প্রফেশনাল যে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স কাজ করে বিষয়টা এমনটা না, উনিও শিখতেছে, শিক্ষানবিশ, তবে অনেক কিছু শিখছে যতটুকু আমি বুঝতেছি জি বা মনির বুঝতে ভাই, পারতেছি সাউন্ড আর কি। রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসে চলে যাই, আজকে আমাদের 44 জন যুক্ত আছে। ওকে, তাহলে রেকর্ডিং স্টার্ট করুন, জি ভাই আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, জি ভাই, রেকর্ডিং স্টার্ট করা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আপনারা আপনাদের মাইক্রোফোন গুলো ওপেন করবেন না, অনুগ্রহ করে আমি না বলা পর্যন্ত মাইক্রোফোন গুলো ওপেন করবেন না। আপনাদের সাথে আমি দীর্ঘ সময় ডিসকাশন করব, কোনো সমস্যা নেই, কিন্তু মাইক্রোফোন গুলো ওপেন করবেন না। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ভোল্টেজ কত প্রকার। ভোল্টেজ কত প্রকার এটা আমরা শিখবো। আমাদের ভোল্টেজ হলো তিন প্রকার। এক নাম্বার হলো এসি ভোল্টেজ, দুই নাম্বার হলো পিডিসি ভোল্টেজ, এবং তিন নাম্বার হলো ডিসি ভোল্টেজ। ঠিক আছে, এই তিন প্রকার ভোল্টেজ ছাড়া আমার জানা মতে আর কোনো ভোল্টেজ নেই। আর যদি থাকে সেটা আমি জানি না, আর যদি থাকে সেটা আমি জানি না। তাহলে আমরা যতটুকু এখান থেকে পেলাম, এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা কিন্তু আমি গ্রুপে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরো অনেক কিছু গ্রুপে দিব। আমি অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা গ্রুপটিকে ফলো করুন, গ্রুপটিকে ফলো করুন, অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে প্রথমত আমরা যে ভোল্টেজের প্রকারভেদ জানলাম, সেই প্রকারটা কি? এক নম্বরে হলো এসি ভোল্টেজ, ঠিক আছে, দুই নম্বরে হলো পিডিসি ভোল্টেজ, তিন নম্বরে হলো ডিসি ভোল্টেজ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফুল ফর্ম গুলো একটু জানতে হবে। ফুল ফর্ম গুলো কি? এই যে এসি, এই এসির পূর্ণরূপ কি? এই যে এসির পূর্ণরূপ হলো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। পিডিসির পূর্ণরূপ হলো এই যে সরি, কথা বোঝা যায় না আমার? বোঝা যায় স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দা পিডিসি, এই যে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন পিডিসি, এই যে পিডিসির ফুল ফর্ম হলো পালসেটিং, ওহো বানানটা তো ভুল লিখছি। আচ্ছা, একটু ধরে থাকুন, একটু ধরে থাকুন, এটা বানানটা ভুল লিখেছি আমি আমি খেয়াল করিনি। একটু ধরে থাকুন। তখন ধরে কথা বললাম আপনাদের সাথে, আমি ধরতেই পারলাম না যে এই বানানটা মিসিং করছি। গেল কই? আচ্ছা, কই গেল? একটু ধরে থাকুন, আর 1 মিনিট। না, এখানে যা কিছু হয় সবকিছু নেটের মাধ্যমে, তো একটু রিকভারি করতে সবকিছু। ভাই, মাইক্রোফোন গুলো যদি আপনারা এভাবে ওপেন রাখেন তাহলে তো সমস্যা, আমাকে মাইক্রোফোন গুলো বন্ধ করে দিতে বাধ্য হব, মানে আমি বাধ্য হব আর কি। অনুগ্রহ করে মাইক্রোফোন গুলো খুলবেন না, এতে ক্লাসের ডিস্টার্ব হয়। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেব ক্লাস শেষে। দেখুন, তারপরে হলো আমাদের পিডিসি, এই যে পিডিসি দেখতে পাচ্ছেন, এটা হলো পালসেটিং ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। তারপরে আছে আমাদের ডিসির ফুল ফর্ম হলো ডাইরেক্ট কারেন্ট। এখন আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে, আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে। এই যে আমাদের অল্টারনেটিং কারেন্ট এটা কি, পিডিসি পালসেটিং ডাইরেক্ট কারেন্ট এটা কি, ডিসি ডাইরেক্ট কারেন্ট এটা কি। এর আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এর আগে একটা জিনিস আপনাদেরকে একটু জানতে হবে, ধরে থাকুন। দেখুন, আমাদের এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটি ইন্ডাকশনের সার্কিট। তো এই সার্কিটের মধ্যে আমরা যে পাওয়ারটা প্রদান করি, গতকালকে আমরা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স জেনেছিলাম। কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স জেনেছিলাম। আমরা জানি আমাদের একটা ইলেকট্রনিক্স ডিভাইসকে যদি আমরা চালু করতে যাই তাহলে আমাদের আলাদা আলাদা দুটো শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা কি? একটা হলো পজিটিভ এবং আরেকটা হলো নেগেটিভ। এই দুটো শক্তির মাধ্যমেই আমার এই সম্পূর্ণ সার্কিট, সেটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস পরিচালিত হয়। তো আমরা এই জায়গায় আমরা যেটা প্রদান করি সেটা কি প্রদান করি? পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, বা পজিটিভ কারেন্ট এবং নেগেটিভ কারেন্ট, বা পজিটিভ কারেন্ট এবং ইলেকট্রন।
সরি, আমরা যেটা প্রদান করি সেটা হলো কি কারেন্ট এবং ইলেকট্রন দুটো মিলেই কিন্তু আমার এই সার্কিটটা পরিচালিত হয়। আপনার বাসায় রাইস কুকার চলে, আপনার বাসায় টিভি চলে, আপনার বাসায় এই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে মাথায় রাখবেন সবগুলো 220 ভোল্টে চলে। 220 ভোল্টে চলে। এই যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই যে দুটো টার্মিনাল এইখান থেকে আমাদের কি থাকে, এইখান থেকে আমাদের একটা প্লাগ থাকে এইভাবে করে প্লাগ থাকে। সেই প্লাগটা আপনি আপনার সকেটে ঢোকান, আপনি আপনার বাসাবাড়ির যে সকেট আছে সেই সকেটের মধ্যে প্রবেশ করান, ঠিক আছে। এই যে সকেটের মধ্যে আপনি যে ভোল্টেজটা থাকে বা যে কারেন্টটা থাকে সেটাকেই বলা হয় এসি কারেন্ট। এই যে এখানে যে লিখেছি এসি বা অল্টারনেটিং কারেন্ট, সেটাই হলো অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, ঠিক আছে। এই এসি কারেন্ট নিয়ে আমাদের আরো আলোচনা আছে, পরে বলতেছি। তারপরে হলো পিডিসি কারেন্ট। এর আগে একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, আমাদের যে এসি কারেন্ট আছে এই এসি কারেন্ট কিন্তু আমরা কখনো স্টোর করে রাখতে পারি না, এটা কিন্তু স্টোর করে রাখা সম্ভব না। আপনি যতটুকু উৎপাদন করবেন ততটুকুই কিন্তু আপনাকে খরচ করতে হবে, যতটুকুই উৎপাদন করবেন ততটুকুই আপনাকে খরচ করতে হবে, আপনি এটাকে স্টোর করতে পারবেন না। এরপরে আছে আমাদের পিডিসি কারেন্ট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পিডিসি অর্থাৎ পালসেটিং ডাইরেক্ট কারেন্ট। পালসেটিং ডাইরেক্ট কারেন্ট, এই কারেন্টটা কি? এটা এমন একটা কারেন্ট পিডিসি, এটার মধ্যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুটোই আছে, ঠিক আছে। অর্থাৎ আপনি এটাকে না বলতে পারবেন এসি, না বলতে পারবেন ডিসি। কারণ কি? কারণ এটার মধ্যে পজিটিভ নেগেটিভ উভয়ই সীমাবদ্ধ আছে বা উভয়ই আছে, ঠিক আছে। সীমাবদ্ধ বলে ভুল হবে, দুঃখিত, ঠিক আছে। উভয় ভোল্টেজই এই পিডিসির মধ্যে আছে। কোনোটা হয়তোবা আপনার এসির পরিমাণ কম আছে ডিসির পরিমাণ বেশি আছে, অথবা ডিসির পরিমাণ কম আছে এসির পরিমাণ বেশি আছে, কিন্তু ঘটনা যেটা হলো সেটা কি, এটার মধ্যে এসি এবং ডিসি উভয় কারেন্টই মিশ্রিত আছে। এরপরে আছে আমাদের ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এমবিবিএস ডাক্তার লাগবো, এমবিবিএস ডাক্তার লাগবো। এরপরে আছে আমাদের ডিসি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। এই ডাইরেক্ট কারেন্ট দিয়ে কি হয় এটা যদি আমি আপনাদেরকে দেখাই, ওয়েট করুন। আরেকদিন যাই তো 60 দিন মিল হইতো, বেজুর হয়ে গেল না। আপনার বাসায় অবশ্যই একটি ব্যাটারি আছে এবং ব্যাটারি আমরা অবশ্যই সকলে চিনি। সেই ব্যাটারির মধ্যে যে কারেন্টটি থাকে সেই কারেন্টটিকে বলা হয় ডিসি কারেন্ট। এই যে আমি একটু আগে আপনাদেরকে একটা জিনিস দেখালাম, সেই জিনিসটা কি, একটু ধরে থাকুন। বৃষ্টি আসছে, আচ্ছা আপনারা একটু ধরে থাকুন, আমার এখানে বৃষ্টি আসছে তো একটু অপেক্ষা করুন। দেখা যাচ্ছে আমার হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে? না ভাই দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, বন্ধ করছিলাম তো, আমার স্ক্রিনের উপরে পড়ছিল পানি, আমি বেলকনিতে বসে আপনাদেরকে ক্লাস, আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, আমি বেলকনিতে বসে আপনাদের ক্লাস করাই তো স্ক্রিনের উপরে পড়ছে পানি বৃষ্টি আসার কারণে, কিছু মনে করবেন না, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন আমাদের এই যে ডিসি কারেন্টের কথা যেটা বললাম, এটা হলো আপনার বাসায় ব্যাটারি আছে, ব্যাটারি আমরা সকলে চিনি। আপনি যে হাত ঘড়িটা ব্যবহার করেন সেই হাত ঘড়িতে ব্যাটারি আছে, বা আপনার কাছে আইপিএস আছে, বা যে কোনো ব্যাটারি তো অবশ্যই আপনি চিনেন। ব্যাটারি আমি আশা করব অবশ্যই আপনি চিনেন। ব্যাটারি চিনেন না এমন লোক মানে এমন মানুষ নেই। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দাঁড়ান, এই যে সার্কিট পেয়েছি, আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে সার্কিটটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম, সেটা কি, সেটা ছিল আমার এই যে টার্মিনাল এবং এই যে টার্মিনাল, দুটো টার্মিনালে আমরা কি করি, এই যে এইখান থেকে এবং এইখান থেকে আমাদের থাকে একটা টুপিন প্লাগ, একটা প্লাগ থাকে। সেই প্লাগের মধ্যে আমরা কি করি, এটা হলো আমরা আমাদের বাসার যে সকেট আছে সেই সকেটের মধ্যে কানেকশন করি।
সকেটের মধ্যে যখন কানেকশন করি তখন কি হয়, তখন আমাদের এই সার্কিটটা সম্পূর্ণ চলে, এই সার্কিটটা সম্পূর্ণ পরিচালিত হয়। একটু ধরে থাকুন। তখন আমাদের যেটা হয় সেটা হলো এই সার্কিটটা সম্পূর্ণ পরিচালিত হয়। কিন্তু আমরা এইখানে যে পাওয়ারটা দেই, কিন্তু আমরা এইখানে যে পাওয়ারটা দেই, এই পাওয়ারটা দিয়ে কিন্তু আমার এই সম্পূর্ণ সার্কিটটা চলে না। পাওয়ার বলতে আমি কি বোঝাচ্ছি বিষয়টা বুঝুন। আমি এইখানে যেটা দেই, যে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে দুটো প্রান্ত আছে, এইখান থেকে আমি যেটা দেই, এখান থেকে আমার যেটা আসে প্লাগ যেটা আসে, ঠিক আছে, টুপিন প্লাগ, এইটা কিন্তু আমরা প্রদান করি এসি কারেন্ট, ঠিক আছে। কিন্তু আমার যে সার্কিট আছে, এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা সম্পূর্ণ চলে ডিসি কারেন্টে। এখন আমি যখন এখানে এসি কারেন্ট প্রদান করি, আমার যখন এসি কারেন্টটাকে প্রদান করতে হয়, এই যে এখানে এই যে এখানে যে এসি কারেন্ট আছে, এই এসি কারেন্টকে যখন প্রদান করতে হয় তখন তো সেটাকে আমাকে ডিসিতে রূপান্তর করতে হয়। এই এসি থেকে যখন আমি ডিসিতে রূপান্তর করতে যাব, তখন আমার যেটা আসে সেটা হলো আমার এই যে পিডিসি দেখতে পাচ্ছেন, এই পিডিসি, ঠিক আছে। অর্থাৎ আমি যখন এসি থেকে যখন ডিসিতে রূপান্তর করতে যাব, আমি পিডিসি ছাড়া এই ডিসি কখনো রূপান্তর করতে পারবো না, ঠিক আছে, কখনো রূপান্তর করতে পারবো না। এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, আমার ভিডিও করা আছে, আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। এবং এই যে ডিসি কারেন্ট আছে, এই ডিসি কারেন্টকে আমরা স্টোর করতে পারি। আমরা এসি কারেন্টকে কোনোভাবে স্টোর করতে পারি না। আমরা যতটুকু উৎপাদন করি ততটুকুই কিন্তু আমাদেরকে খরচ করতে হয় এই অল্টারনেটিং কারেন্টকে। এবং ডিসি কারেন্ট যেটা আছে, এই ডিসি কারেন্টকে আমরা স্টোর করতে পারি। যেমন আপনার বাসায় ব্যাটারি আছে, ব্যাটারিকে আপনি চার্জ করেন, ঠিক আছে, ব্যাটারির মধ্যে যে কারেন্ট থাকে সেটাকে বলা হয় ডিসি কারেন্ট। এখন আমরা অল্টারনেটিং কারেন্টটা কি এটাকে জানবো, শিখবো, যতটুকু সম্ভব হয় আমরা জানবো, ঠিক আছে, এবং ডিটেলসে জানবো, চেষ্টা করব, সকলেই চেষ্টা করব। কারণ এই বিষয়গুলো আমাদের সার্কিটে আছে। আমরা যখন সার্কিটে যাব তখন আমাদের এই বিষয়গুলো প্রয়োজন পড়বে, যেহেতু আমরা এখানে অ্যাডভান্স কিছু কাজ করব, আমাদের এগুলো জানতে হবে। তিনটা নাই আছে। মিয়া অনুগ্রহ করে মাইক্রোফোনগুলো ওপেন করবেন না। দেখুন, আমাদের এই যে এসি কারেন্ট, ঠিক আছে, এই এসি কারেন্ট পার ওয়ান সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। অনেকে আমরা যেটাকে বলি হার্জ, ঠিক আছে, দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনটা কি দিক পরিবর্তন, ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে খুব ভালোভাবে। দেখুন, আমাদের এই যে এসি কারেন্ট আছে, আপনার বাসা বাড়িতে যে ফ্যান চলে, রাইস কুকার চলে, ঠিক আছে, 220 ভোল্টের লাইনে আপনি যা চালান, ঠিক আছে, সেই লাইনের ফ্রিকোয়েন্সি বা পালস, ঠিক আছে, এই যে এটা হলো পালস, হার্টবিট। যেমন আপনার শরীরের হার্টবিট যেমন আপনাকে বাঁচিয়ে রাখছে, ঠিক আছে, বা আপনার হার্টবিটের পালস জিনিসটা কি আমি বলি। আপনি আপনার বুকে হাত দিলে কিন্তু একটা কাঁপুনি আপনি মানে অনুভব করবেন, ঠিক আছে, যে একটা কম্পন, আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন এবং ছাড়তেছেন, এই যে নিঃশ্বাসটা নিচ্ছেন এবং ছাড়তেছেন, এর মাঝে কি হচ্ছে, একবার একটা কাঁপুনির তৈরি হচ্ছে। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বলি, ঠিক আছে, আমাদের যে অল্টারনেটিং কারেন্ট আছে, এই যে অল্টারনেটিং কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এটা দিক পরিবর্তন হয়। যেমন আমরা জেনেছি আমাদের একটা সার্কিট, একটা লাইটকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের একটি লাইটকে, এই যে একটি লাইট আমি অঙ্কন করে নিলাম, এক্সাম্পল, এটা হলো একটি লাইট, ঠিক আছে, এখানে দিলাম আমি পজিটিভ চার্জ, এখানে দিলাম নেগেটিভ চার্জ। এই যে লাইটটা আছে, এই লাইটটা আমার কি হচ্ছে, এই লাইটটা আমার আলো দিচ্ছে, ঠিক আছে। তো এই যে আলো দিচ্ছে, এখানে থাকে আমার কারেন্ট, এবং এখানে থাকে কি আমার ইলেকট্রন, ঠিক আছে।
কিন্তু আমার যে এসি কারেন্ট আছে, এই যে এসি কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই যে এসি কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই এসি কারেন্টের মধ্যে আমার আছে কি, এই এসি কারেন্টের মধ্যে আমার পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ কারেন্ট এবং ইলেকট্রন দুটোই আছে, দুটোই আছে। ঠিক আছে, কারেন্ট এবং ইলেকট্রন দুটোই আছে। কিভাবে আছে, কিভাবে আছে আমি যদি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদেরকে বোঝাই, খুব ভালোভাবে বুঝুন। এটা হলো পালস। প্রতিটা জিনিসেরই একটি সিগন্যাল আছে, প্রতিটি জিনিসের। আপনি যখন আপনার হার্টকে চেক করবেন, আপনার হার্টকে যখন চেক করবেন, তখন দেখবেন এইভাবে এইভাবে করে বড়। আপনি যখন জোরে নিঃশ্বাস নেবেন তখন সেটা বড় পালস, আবার যখন ছোট নিঃশ্বাস নেবেন সেটা হলো ছোট পালস। ঠিক আছে, আবার যখন বড় নেবেন বড় পালস, আবার ছোট নেবেন ছোট পালস। এইভাবে করে কিন্তু একটা সিগন্যালের তৈরি হয়। ঠিক আছে, যে বৃষ্টি আসছে। ঠিক আছে, তো এই যে এসি কারেন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই এসি কারেন্টের সিগন্যাল, এই এসি কারেন্টের সিগন্যাল হলো এটা হলো এসি কারেন্টের সিগন্যাল। তো দেখুন, এসি কারেন্টের সিগন্যালটা আমাদের সম্পূর্ণ এস এর মতো, সম্পূর্ণ এস এর মতো। এই যে এস দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এস এর মতো। তো আমরা অনেকে জেনেছি, ঠিক আছে, জানি যে 50 হার্জ আমাদের এসি কারেন্টে 50 হার্জ আছে। এই যে 50 হার্জ আছে, ঠিক আছে। তো দেখুন, এটাকে আমি দিলাম পজিটিভ, এটাকে দিলাম আমি পজিটিভ। ঠিক আছে, এই যে এটা হলো আমার নেগেটিভ এবং এটা হলো আমার নেগেটিভ। খুবই ভালোভাবে বুঝুন। আমার এই যে এখান থেকে যখন উঠলো, এই যে উঠলো, এটা হয়ে গেল পজিটিভ, এবং এ কি করবে, এ আবার নিচে নামে যাবে। কত মিলি সেকেন্ড, একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন। আমাদের 1 সেকেন্ড ইকুয়াল টু 1000 মিলি সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ আমার 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। খুব ভালোভাবে বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে আমার এই যে পজিটিভ হচ্ছে, এই যে পজিটিভ এক সাইকেল, খুব দাঁড়ান, সাইকেলের হিসাবটা পরে বোঝাচ্ছি। তাহলে আমি যেটা পেলাম সেটা কি, আমার এই যে শেপটা আছে, এই শেপটা হলো পজিটিভ, আবার এই শেপটাও হলো পজিটিভ, এবং এই যে এটা হলো নেগেটিভ, এবং এই যে জিরো এটা হলো নেগেটিভ। এই দুটোই আমার কি হলো, এই দুটোই হলো আমার নেগেটিভ। এখন বুঝুন, আমি এইখানে ধরলাম কত, 10 মিলি সেকেন্ড, এবং এইখানে ধরলাম আমি 10 মিলি সেকেন্ড। খুব ভালোভাবে বিষয়টা নিন, 10 মিলি সেকেন্ড। দুটোকে যদি আমি যোগ করি, তাহলে আমার দাঁড়াবে কত, দুটোকে যদি আমি যোগ করি তাহলে এই যে 10 মিলি সেকেন্ড এবং এই 10 মিলি সেকেন্ড, এই যে এখানে 10 মিলি সেকেন্ড, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে আমার দাঁড়াবে হলো 20 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো আমরা জানি আমাদের যে এসি সাইকেল আছে, এসি কারেন্ট আছে, সেখানে আছে 50 হার্জ। এটা আমরা অনেকেই জানি। যদি না জানে থাকেন তাহলে মনে রাখবেন, আমাদের যে অল্টারনেটিভ কারেন্ট আছে এখানে 50 হার্জ আছে। এই হার্জ জিনিসটা কি, এই হার্জ জিনিসটা হলো পরিবর্তন। ঠিক আছে, অল্টারনেটিং, এই যে অল্টারনেটিং, এই হার্জ তৈরি হবে পরিবর্তনের মাধ্যমে। কি পরিবর্তন, আমার ভোল্টেজের পরিবর্তন, অর্থাৎ একবার সে পজিটিভ হবে, একবার সে নেগেটিভ হবে। ঠিক আছে, একবার সে পজিটিভ হবে, একবার সে নেগেটিভ হবে। তো খুব ভালোভাবে বুঝুন, আমার যখন এখানে পজিটিভ থাকতেছে, এই যে এখানে পজিটিভ থাকতেছে, এই যে এখান থেকে যখন পজিটিভ থাকতেছে, তখন কিন্তু আমার এই জায়গাটা ফাঁকা থাকতেছে, এই জায়গাটা ফাঁকা থাকতেছে। ঠিক আছে, কেন ফাঁকা থাকতেছে, সরি, একটু মিস্টেক করে ফেলছি। মানে বৃষ্টিটা আসে, আমার সবকিছু আওলাই দিল। আমি এমন একটা জায়গার মধ্যে বসে আছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, করতে হবে ক্লাস, কিচ্ছু করার নেই। আমি খুব ভালো একটা জায়গা তৈরি করেছিলাম ক্লাসের জন্য। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। দেখুন, এই যে এস এর মতো, এই যে এখান থেকে যে এস দেখতে পাচ্ছেন, এই যে এস এর মতো, এই পুরোটা মিলে হলো এক সাইকেল, ওয়ান সাইকেল। ঠিক আছে, আমাদের যে 50 হার্জ আছে, আপনারা যে এই যে 50 হার্জ, অনেকেই যে বলেন 50 হার্জ আছে, ওয়েট, এই যে 50 হার্জ দেখতে পাচ্ছেন, এই 50 হার্জ কি, 50 হার্জ হলো 50 বার পজিটিভ, 50 বার নেগেটিভ, অর্থাৎ টোটাল 100 বার। এই 50 এবং এই 50 যদি আপনি যুক্ত করেন তাহলে হলো 100 বার। এই যে 100 দেখতে পাচ্ছেন, গ্যারান্টি সারা 100 টাকা। এই যে 100 দেখতে পাচ্ছেন, এই 100 বার, এই 100 বারটা কি, এখানে আছে 50 বার পজিটিভ, সরি মিস্টেক করে ফেলছি, 50 বার পজিটিভ এবং 50 বার নেগেটিভ। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দুঃখিত। ঠিক আছে, এই যে নেগেটিভ। ঠিক আছে,
অর্থাৎ 50 বার পজিটিভ এবং 50 বার নেগেটিভ মিলে হয়েছে 100। এই 100 হলো কি 1 সেকেন্ড। 1 সেকেন্ড, খুব ভালোভাবে বুঝুন। 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি হচ্ছে, আমি 1 সেকেন্ডটা লিখেছি কেন, কারণ 1 সেকেন্ডের মধ্যে এই যে 1 সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন, এই 1 সেকেন্ডের মধ্যে 50 বার সে পজিটিভ হচ্ছে, 50 বার সে নেগেটিভ হচ্ছে। তো এটাকে যদি আমরা কনভার্ট করি, ঠিক আছে, কনভার্ট করি কিসে, মিলি সেকেন্ডে, তাহলে আমাদের আসবে 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড আসবে, ঠিক আছে। এই 20 মিলি সেকেন্ড কি হিসেবে আসবে এটাও যদি আমি আপনাদেরকে দেখাই, আমি সব ভাঙিয়ে দেবো, আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি। যারা জানেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগবে, আমার কথা বুঝছেন, কিন্তু আমাকে তো শিখাতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখুন, এখানে আমরা দিয়েছি 10 মিলি সেকেন্ড, এই যে 10 মিলি সেকেন্ড 20, ঠিক আছে। 20 কে যদি আমরা ভাগ 1000 করি, যদি 1000 করি, তাহলে দেখেন 50 আসবে, ঠিক আছে। এই যে 1000, ঠিক আছে, গুণন, তাহলে এই যে 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড 1000 তো মিলি সেকেন্ড, ঠিক আছে, 1000 কিন্তু মিলি সেকেন্ড। তাহলে আমাদের যেটা আসবে সেটা কি আসবে, আমাদের আসবে 50, অর্থাৎ 1 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড। রাকিব এটা জাস্ট আমি আপনাদেরকে একটু এই যে এখানে যে 10 মিলি সেকেন্ড লিখেছি, এই যে 10 মিলি সেকেন্ড, এটার হিসাবটুকু বুঝলাম, আমার কথা বুঝছেন, যে এই যে এই দুই জায়গায় এখানে যে আমি 10 মিলি সেকেন্ড 10 মিলি সেকেন্ড এবং 10 মিলি সেকেন্ড মিলে হলো 20 মিলি সেকেন্ড। এই 20 মিলি সেকেন্ডকে যদি আমি 1000 মিলি সেকেন্ডকে যদি 20 মিলি সেকেন্ড দিয়ে ভাগ করি, তাহলে আমার আসবে 50। এতটুকু মনে রাখো, তাহলেই হবে। বাকিটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কেউ মাইক্রোফোন ওপেন করবেন না, অনুগ্রহ করে। এয়ার মেশিন দিয়েছে মাইক্রোফোন ওপেন করছে? কবে দিয়েছে আমি তো মাইক্রোফোন বন্ধ করলাম। ভাই মাইক্রোফোনগুলো অনুগ্রহ করে বন্ধ রাখুন, কেউ ওপেন করবেন না ভাই, ঠিক আছে। এই যে আপনারা পালসটা দেখতে পাচ্ছেন, এই যে পালস, ঠিক আছে, এই যে পালস দেখতে পাচ্ছেন, এই পালসটা 20 মিলি সেকেন্ডে একবার হয়, ঠিক আছে, 20 মিলি সেকেন্ডে একবার হয়। তাহলে আমরা যে 50 হার্টজ বলি, আমরা যে 50 হার্টজ বলি, এই যে হালি মিলো আমরা যে 50 হার্টজ বলি, কি ব্যাপার, একটু ধরে থাকুন, কলমে ময়লা গেছে। আমরা যে বলে থাকি 50 হার্টজ, ঠিক আছে, এই 50 হার্টজ থেকে আমরা একটা সাইকেল নিচ্ছি, অর্থাৎ এখানে কি আছে, এই যে 50 হার্টজ দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এমন সাইকেল আরো 50টা আছে, একটা যদি আমরা নিয়ে নিই তাহলে 49টা আছে, 49টা। তো এই 49-এর মধ্য থেকে, আমরা কি নিলাম, আমরা নিয়েছি শুধু একটা সাইকেল। এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা আমরা শুধু একটা নিয়েছি, ঠিক আছে। আমরা যদি একটা সাইকেল বুঝি তাহলে আমরা সবগুলোই বুঝবো, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝুন। বাজার থেকে না বলা হ্যাঁ বড় আচ্ছা ভাই, আপনারা একটু মার্কিং করবেন, ঠিক আছে। আমি হোয়াইট বোর্ডে আছি তো, মাসুদ ভাই আপনি আছেন না, রিমুভ করে দিলাম, ও তো আমার স্টুডেন্ট, সব জাতীয় স্টুডেন্ট, আমার প্রয়োজন নেই, সরাসরি রিমুভ। ক্লাস করতে গেলে ক্লাসের রুলস মানতে হবে, 50-50 ঠিক চান্স আছে। আমি এখানে নাটক করতেছি। এমনি সেল বুঝা যাইতাছে। দেখুন আমাদের যে একটা সাইকেল নিয়েছি, এই যে একটা সাইকেল নিয়েছি, ঠিক আছে, এই যে পজিটিভ, হ্যাঁ করে না নেয়া, পজিটিভ, ঠিক আছে, এই যে নেগেটিভ এবং এই যে নেগেটিভ, ঠিক আছে। দেখুন আমার যখন 10 মিলি সেকেন্ড, ঠিক আছে, কলমটায় ময়লা, আচ্ছা একটু ধরে থাকুন, আমার পানি গেছে তো। আচ্ছা এখানে আছে আমাদের কত, 10 মিলি সেকেন্ড, ঠিক আছে, এবং এখানেও আছে আমাদের 10 মিলি সেকেন্ড, দুই জায়গাতে আছে আমার 10 মিলি সেকেন্ড। আমার এসি কারেন্টটা কি করে, সেটা আমার জানতে হবে। এসি কারেন্ট প্রথমে শুরুতে থাকে জিরো, জিরোর পরে কি হয়,
ও আস্তে আস্তে এই যে পজিটিভ হয়, ও আস্তে আস্তে পজিটিভ হয়, এই যে পজিটিভ হলো, এই যে পজিটিভ, এই পজিটিভে যাবে, পজিটিভে যাওয়ার পরে ও কি হবে, আবারও নেগেটিভ হবে, আবারও নেগেটিভ হবে, এই যে এইভাবে করে নেগেটিভ হবে এবং এই যে সে নেগেটিভ। ঠিক আছে, আবার পরবর্তী যে 10 মিলি সেকেন্ড আছে, মানে আমার তো 10 মিলি সেকেন্ড গেল, এরপরে আবার 10 মিলি সেকেন্ড আসবে, এই 10 মিলি সেকেন্ডে কি হবে, সে এই যে এখান থেকে আবার সে পজিটিভে গেল, এই যে পজিটিভে গেল, আবার কি হচ্ছে, সে আবার জিরো হয়ে যাচ্ছে, আবার সে জিরো হয়ে যাচ্ছে, এই যে নেগেটিভ। ঠিক আছে, তার মানে সে 20 মিলি সেকেন্ড, সে 20 মিলি সেকেন্ডে, এই যে দেখুন আমি যদি বলি সে 20 মিলি সেকেন্ডে, আমার কলম আছে কেমন, মানে আগুন লেগে গেছে। পানি গেছে ভাই, একটু ধরে দেখুন আমার কলমে পানি গিয়েছে, তো আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝতেই পারি নাই, আমার এই টাচের উপরে পানি পড়ছিল, ওটার উপরে তখন আগাইছিলাম, এই জন্য ঝামেলাটা হচ্ছে। আচ্ছা দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। দেখুন আমরা তাহলে কি শিখলাম, আমরা একটা জিনিস বুঝলাম, সেই জিনিসটা খুবই স্পষ্ট, এই জিনিসটা খুবই স্পষ্ট। আমার 10 মিলি সেকেন্ড, এই যে 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড সে পজিটিভ থাকবে, এবং 10 মিলি সেকেন্ড, এই যে 10 মিলি সেকেন্ড দেখতে পাচ্ছেন, 10 মিলি সেকেন্ড সে কি থাকবে, পজিটিভ থাকবে, এবং বাকি যে 10 মিলি সেকেন্ড আছে, ঠিক আছে, এই যে আরেকবার আমি আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এই যে 10 মিলি সেকেন্ড, এই যে 10 মিলি সেকেন্ড সে পজিটিভ থাকবে, এবং এই যে 10 মিলি সেকেন্ড, এই 10 মিলি সেকেন্ড সে কি থাকবে, পজিটিভ থাকবে, এবং বাকি যেগুলো আছে এগুলো নেগেটিভ থাকবে। আমার কথা বুঝছেন, নেগেটিভ থাকবে, অর্থাৎ এইখানে যখন পজিটিভ থাকতেছে, এখানে যখন পজিটিভ থাকতেছে তখন কি হচ্ছে, সে এই জায়গায় নেগেটিভ হচ্ছে, আবার এইখানে যখন পজিটিভ থাকতেছে তখন সে এখানে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, আমি হারাম, আমার ভালো লাগে না। এই জিনিসটুকু আমি যতটুকু আপনাদেরকে বোঝালাম, এই জিনিসটুকু আমি যতটুকু আপনাদেরকে বোঝালাম, ঠিক আছে, এটা আমাদের সার্কিটের প্রয়োজন, এটা আমাদের সার্কিটের প্রয়োজন। আমার কথা বুঝেছেন না বুঝেননি, এটা আমাদের সার্কিটের প্রয়োজন। কিন্তু এইখানে একটা বিষয় আছে, বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করি, বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করি, খুব ভালোভাবে বুঝবেন। ঠিক আছে, বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করি। আমি যদি এখানে পজিটিভ ধরি 10 মিলি সেকেন্ড, এখানে যদি পজিটিভ ধরি, ঠিক আছে, পজিটিভ ধরি 10 মিলি সেকেন্ড, আমাদের হিসাবটা কিন্তু বরাবরই 20 মিলি সেকেন্ড আসবে, 20 মিলি সেকেন্ড বরাবর আসবে, আমাদের কিন্তু এই 10 মিলি সেকেন্ড, এই 10 মিলি সেকেন্ডের হিসাব কিন্তু আসবে না। আমার কথা বুঝছেন, এই 10 মিলি সেকেন্ড, এই 10 মিলি সেকেন্ড, এই দুটো 10 মিলি সেকেন্ড, এই যে 10 মিলি সেকেন্ড এবং এই 10 মিলি সেকেন্ড যে আমি ধরেছি, এই 10 মিলি সেকেন্ডের হিসাব আমাদের আসবে না। কেন আসবে না? কারণ এটা পুরোটা মিলে একটা সাইকেল। আমি যে আপনাদেরকে বলেছি 50 হার্টজ, 50 হার্টজ, ঠিক আছে, 50 হার্টজ, এই 50 হার্টজের পুরোটাই হলো একটা সাইকেল, এবং একটা সাইকেলের সময় লাগে আমার 20 মিলি সেকেন্ড। কিন্তু এই 20 মিলি সেকেন্ডের মধ্যে কি হচ্ছে আমি সেটা আপনাকে বুঝিয়েছি। আমার কথা বোঝেন নাই? আমি আপনাকে যেটা বুঝিয়েছি সেটা কি, সেটা হলো এই 20 মিলি সেকেন্ডের মধ্যে কি হচ্ছে সেটা বুঝিয়েছি। কারণ আমি এই জিনিসটা ভেঙে দিলাম কেন, এই জিনিসটা ভেঙে দিলাম কেন, এই জিনিসটা ভেঙে দেওয়ার পিছনে আমার একটা কারণ আছে। আমি আপনাদেরকে একবারে স্পষ্ট ভাবে বলি, ঠিক আছে, আমার একটা কারণ আছে এই জিনিসটা ভাঙার পিছনে। আমাদের একটা সার্কিট আছে জিরো ক্রসিং সার্কিট, এটা এখানে নেই, এটা এখানে নেই, আমার কথা বুঝছেন? কিন্তু আমরা জিরো ক্রসিং সার্কিট পড়ে এসেছি বা আমি জেনে এসেছি যেটাকে জিরো ক্রসিং সার্কিট। এটার উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে। সেই জিরো ক্রসিং সার্কিটে, এই জিরো ক্রসিং সার্কিটে সে ডিটেক্ট করে আমাদের যে এই হার্জ আছে, এই হার্জ পার সেকেন্ডে কতবার নেগেটিভ হয়, পার সেকেন্ডে কতবার নেগেটিভ হয়, ঠিক আছে। তো আমি আপনাদেরকে কিন্তু, আমরা কিন্তু সকলেই জানি একটা জিনিস, আমরা সকলেই জানি, কি জানি, ঠিক আছে, এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা অবশ্যই ভালো করে জানবেন যে 50 বার পজিটিভ হয় এবং 50 বার নেগেটিভ হয়। কিন্তু আপনি যদি আমার হিসেবে যান, যে আপনি এই জায়গায় যদি 10 মিলি সেকেন্ড পজিটিভ ধরেন, এখানে যদি 10 মিলি সেকেন্ড পজিটিভ ধরেন, এবং এটা যদি আমার নেগেটিভ হয়, এটা যদি আমার নেগেটিভ হয়, হিসাব কিন্তু আপনার মিলবে না, হিসাব কিন্তু আপনার মিলবে না, আজীবনও মিলবে না। যারা ইঞ্জিনিয়ার আছেন আমি কিন্তু আগে বলে দিলাম, আমি যেভাবে করে হিসাব করেছি ওইভাবে করে যদি আপনি হিসাব করেন, যেমন আমি যদি আপনাদেরকে বলি, খুব ভালোভাবে বুঝে নিন, আমি এক সাইকেলে দুটো পজিটিভ পেয়েছি, দুটো নেগেটিভ পেয়েছি, খুব ভালোভাবে দেখুন। আমি একটা সাইকেলে এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, এই একটা নেগেটিভ, এই একটা নেগেটিভ, ঠিক আছে।
আপনি যদি খুব ভালোভাবে বুঝে নিন, আপনি যদি আপনার ভাষায় যান, ইঞ্জিনিয়ারিং ভাষা কিন্তু আমি মিথ্যা বলতেছি না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ভাষায় হিসাবটা আছে এই সাইকেলের হিসাব আছে, কিন্তু সাইকেলের ভিতরে কি আছে সেটার হিসাব আছে কিনা আমি জানি না, ঠিক আছে? কিন্তু আমি যেটা শিখেছি এবং আমি যেটা জেনেছি, ঠিক আছে, এটা তো ভুল নেই। আমরা কি জানতেছি 50 বার পজিটিভ এবং 50 বার নেগেটিভ, ঠিক আছে? এই মিলে আমার কি হচ্ছে, আমার একটা সাইকেল, এই যে একটা সাইকেল হচ্ছে, ঠিক আছে? তো এইখানে যদি আমি যোগ করি তাহলে একটা সাইকেল ইকুয়াল টু 100 আসে, 100 আসে। তার মধ্যে কি 50 বার পজিটিভ 50 বার নেগেটিভ। তো আমি যে জিনিসটা শিখালাম, এই জিনিসটা যদি আপনি হিসাব করেন, আপনি দেখুন এই যে এখানে যদি পজিটিভ এবং এখানে যদি পজিটিভ, দুইবার তো আপনি পজিটিভ পেয়ে গেলেন, দুইবার তো নেগেটিভ পেয়ে গেলেন, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ হলো দুইটা, নেগেটিভ হলো দুইটা। তাহলে 50 করে আপনি গুণ দেন, 50, ঠিক আছে, ইন্টু 2, 50 ইন্টু 2, ঠিক আছে? আপনার এখানেও আসবে 100, সরি, এখানেও আসবে আপনার 100, এখানেও আসবে আপনার 100, এখানেও আসবে আপনার 100, 200 আসবে, 200 আসবে। কিন্তু আপনি কিন্তু শিখে এসেছেন ইঞ্জিনিয়ারিং ভাষা যে 50 বার নেগেটিভ 50 বার পজিটিভ। আপনার ভাষা আমি বলছি না ভুল, আপনারটাও যেমন সঠিক আছে আমারটাও সঠিক আছে, আমার কথা বোঝেননি? সবারটাই সঠিক আছে, এখানে ভুলের কিছু নেই, এখানে ভুলের কিছু নেই, ঠিক আছে? এখানে ভুলের কিছু নেই, কারণ আমি যে 20 মিলি সেকেন্ডে ধরেছি, এই যে 20 মিলি সেকেন্ড আমি যেটা ধরেছি, ঠিক আছে, এটা কিন্তু একবারই ধরা হয়েছে, আমার কথা বুঝছেন? একবারই, অর্থাৎ এই যে পজিটিভ এবং এই পজিটিভ মিলে ধরা হয়েছে একবার, ওকে? এবং এই যে নেগেটিভ এবং এই নেগেটিভ, এই নেগেটিভ মিলে ধরা হয়েছে একবার, এই যে একবার। এখন আপনার যদি 50 প্লাস হয়, এই যে 50 প্লাস, মানে 50 প্লাস বলতে কি, মানে 1 সেকেন্ডে যদি 50 পজিটিভ হয়, তাহলে আপনার এই যে একবার আপনি যদি এটা ধরেন এবং এটা ধরেন, এই দুটো যদি ধরেন, তাহলে আপনার এই যে 50 আসবে, কারণ 1 সাইকেল আমরা তো পড়ে এসেছি, আমিও তো পড়ে এসেছি, আমার কথা বলেননি? আমি আমার টেকনিক্যাল থেকে পড়ে এসেছি, ঠিক আছে, যে এটা 1 সাইকেল, একটা সাইকেল, এটা ঠিক আছে, এটা ভুল নেই। কিন্তু আমরা যেহেতু অ্যাডভান্স জিনিসটা শিখবো, এই পালসের আমাদের খুবই কাজ আছে, কারণ আমাদের সার্কিটে অনেক উল্টো কাজ আছে। এই জন্য কি আমার এই সিগন্যালটাকে বুঝতে হবে, এই সিগন্যালটা আমাদের সার্কিটে কিন্তু আসবে, আমি বারবার বলতেছি। এই জন্য আমি আপনাকে বুঝালাম, আপনাকে যেটা বুঝালাম সেটা হলো যে এইখানে আছে 10 মিলি সেকেন্ড এবং এখানে আছে 10 মিলি সেকেন্ড। আমাদের এই যে শেপটা এটা হলো পজিটিভ এবং এই যে শেপটা এটা হলো নেগেটিভ, এবং এই যে জিরো, ঠিক আছে, সে হয় কিভাবে করে, সে এইখান থেকে জিরো আছে, এইখান থেকে এই যে সর্বোচ্চ মান এটা পজিটিভ, এবং এইখান থেকে আস্তে আস্তে সে জিরো হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ, ঠিক আছে? আবার এইখান থেকে সে আস্তে আস্তে এই যে এখানে চলে গেল, এখানে কি হলো, এখানে সে পজিটিভ হলো, আবার এখান থেকে আস্তে আস্তে সে জিরো হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ। আমার কথা বুঝেছেন? এই যে নেগেটিভ, ঠিক আছে? এটা অল্টারনেট হয়। কেমন অল্টারনেট হয় আমি আপনাদেরকে যদি বলি, দেখুন আমাদের এই লাইনটা জিরো লাইন, আমরা ধরে নিলাম এই লাইনটা জিরো লাইন, ঠিক আছে? এবং আমরা এটাকে ধরে নিলাম পজিটিভ, এটাকে ধরে নিলাম নেগেটিভ, ঠিক আছে? এই যে এখান থেকে এটা এবং এখান থেকে এটা ধরে নিলাম, এটা পজিটিভ, সরি এখানে নেগেটিভ দিয়েছি, পজিটিভ দিয়েছি, এখানে ধরে নিলাম আমরা নেগেটিভ, ঠিক আছে? এখানে ধরে নিলাম নেগেটিভ। তো আমার এটাকে যদি আমি পজিটিভ ধরি, এই যে পজিটিভ যাচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই, একই কালার হয়ে যাচ্ছে। আমি এটাকে যদি পজিটিভ ধরি, এই যে সর্বোচ্চ মান, এই যে পজিটিভ, ঠিক আছে, এই যে পজিটিভ আসতেছে, এই যে পজিটিভ জিরো হয়ে গেল, এটা হলো জিরো, নেগেটিভ, ঠিক আছে? এখন কি হবে, এই যে 10 মিলি সেকেন্ড এখানে কিন্তু ধরলাম, 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? 10 মিলি সেকেন্ড কিন্তু আমি এটা পজিটিভ ধরলাম। ঠিক অপোজিট সময় বাকি যে 10 মিলি সেকেন্ড আছে, এই 10 মিলি সেকেন্ড পরে সে চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হয়ে যাবে? এই জায়গায় চলে আসবে নেগেটিভ এবং এই জায়গায় পজিটিভ, এই যে দেখুন পজিটিভ চলে আসছে, এই যে পজিটিভ, এই যে বাকি যে 10 মিলি সেকেন্ড আছে সেই 10 মিলি সেকেন্ড পজিটিভ, এখানে নেগেটিভ নাই, এখন ক্লোজ, এখানে পজিটিভ নাই, ক্লোজ, ঠিক আছে? এখানে কি হয়ে গেছে, এখানে নেগেটিভ হয়ে গেছে, যে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে পজিটিভ এবং নেগেটিভ এটা অল্টারনেট হয়, ঠিক আছে? পার সেকেন্ডে কয়বার? পার সেকেন্ডে হয় 50 বার, 50 বার পার সেকেন্ডে হয়। আমরা হিসাবটা আপাতত এটা করব, এটা হলো এক সাইকেল,
ঠিক আছে, এটা যদি 1 সাইকেল আমরা ধরি অর্থাৎ 20 মিলি সেকেন্ড। আপাতত একটু আপনাদের কষ্ট লাগবে, কঠিন লাগবে, সামনে যখন আরো সার্কিটগুলো এগুলো আসবে অনেক সহজ হয়ে যাবে। বা আপনি যদি নতুন হন আপনি একদিনে পারবেন না, আপনাকে বারবার এগুলো দেখতে হবে, বারবার দেখতে হবে। আমার কথা বুঝছেন, বারবার দেখে দেখে আপনাকে আয়ত্ত করতে হবে। আমি আপনাদেরকে রাস্তায় উঠিয়ে দিব, আপনারা খালি রাস্তা দিয়ে হাঁটবেন, এতটুকুই আপনার কাজ, আর কোনো কাজ নেই। তো এই যে এখানে যে আমাদের 50 হার্জ, এটা হলো 1 সাইকেল, এটাকে বলবো আমরা 1 সাইকেল। এমন 50টা সাইকেল থাকে, ঠিক আছে, এমন 50টা সাইকেল থাকে, এই জন্য আমরা বলি 50 হার্জ। এবং এর ভিতরে কি কাজ হচ্ছে, এর ভিতরে এই যে এস দেখতে পাচ্ছেন, এই যে এস, আপনি যে এই যে এস দেখতে পাচ্ছেন, এর ভিতরে কি কাজ হচ্ছে, এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ, এটা আমাদের জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যেটা জানতে পারলাম সেটা কি, সেটা আমরা এটাই জানতে পারলাম যে আমি যদি এটাকে ধরি নেগেটিভ, এটাকে ধরি যদি পজিটিভ, ঠিক আছে, 10 মিলি সেকেন্ড, কত 10 মিলি সেকেন্ড, ঠিক আছে। আবার বাকি 10 মিলি সেকেন্ড পরে এটা হয়ে যাবে নেগেটিভ, এটা হয়ে যাবে পজিটিভ, বাকি 10 মিলি সেকেন্ড, ঠিক আছে। এইভাবে করে হতেই থাকবে, আপনার এইভাবে করে হতেই থাকবে। এটাই হলো অল্টারনেটিভ বা এসি কারেন্ট, এটাই হলো অল্টারনেটিং বা এসি কারেন্ট। এই যে এসি কারেন্ট দেখতে পাচ্ছেন, এই যে এসি কারেন্ট দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই এসি কারেন্ট, যেটার মাধ্যমে আপনার বাড়ির পাখা চলে, আপনার বাড়ির রাইস কুকার, সবকিছুই চলে, ঠিক আছে। সেটাই হলো আমাদের এসি কারেন্ট, ঠিক আছে। এসি কারেন্ট ছাড়া আমরা ডিসি কারেন্ট কখনো কল্পনা করতে পারি না, এসি কারেন্ট ছাড়া ডিসি কারেন্ট কখনো হবে না। আপনার যে ব্যাটারিটা তৈরি হয়, ঠিক আছে, সেই ব্যাটারিটাকে চার্জ দিতে গেলে অবশ্যই এসি কারেন্ট প্রয়োজন আছে, এবং এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে তারপরে আমরা ডিসি কারেন্টে রূপান্তর করি। এখন আপনি বলবেন যে ডিসি কারেন্ট করা সম্ভব না, ব্যাটারিগুলোকে তৈরি হয় না। ভাই, আপনার বাসায় যে মানে আপনি যে ব্যাটারিগুলোকে দেখতে পান, এই ব্যাটারিগুলোকেও এসি কারেন্টে চার্জ করার লাগে। এর যে প্লেটগুলো আছে, এর ভিতরে যে ধাতব পদার্থগুলো আছে, সবগুলোকেই এসি কারেন্টে চার্জ করা লাগে, ঠিক আছে। আমার কথা বলেননি, আপনি একটা ব্যাটারি তৈরি করেই যে সেখান থেকে শক্তি পাবেন, বিষয়টা এমনটা না, এটা কখনো পসিবল না, ঠিক আছে। আমাদের যে এসি কারেন্ট আছে, এই এসি কারেন্টের মাধ্যমেই আমাদের ডিসি কারেন্টকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা যেটা জানবো সেটা কি জানবো, আমরা জানবো হলো পিডিসি। আচ্ছা, এর মাঝে আমি একটু প্রশ্ন নিতে চাচ্ছি, কেউ বিরক্ত হবেন না, ঠিক আছে, কেউ বিরক্ত হবেন না। এই যে পিডিসি না, আমি এসি কারেন্ট যতটুকু বুঝিয়েছি, এর মাঝে নতুন পুরাতন মিলে কোনো কোশ্চেন আছে থাকলে বলুন। না স্যার, কোনো সমস্যা নেই, না স্যার কোনো এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ। এরপরে কি আছে, এরপরে আছে আমাদের পিডিসি কারেন্ট। পিডিসিটা আসলে কি, এই যে পিডিসি দেখতে পাচ্ছেন, এই পিডিসিটা আসলে কি, পিডিসির বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি, পিডিসির বিষয়টা নিয়ে আসে, এগুলো সব আছে আমার কাছে। এই যে দেখুন, এটাকে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন। এইটাকে যদি আমরা এই যে এইখান থেকে যদি শুরু করি, একটু ধরে থাকুন, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি আছি। এই যে দেখুন, এটা হলো আমাদের পিডিসি সিগন্যাল। আমরা যদি এইখান থেকে ধরি, ঠিক আছে, আচ্ছা এইখান থেকে ধরি, তো এইভাবে করে তো আমার এসি সিগন্যালটা তো এইভাবেই হওয়ার কথা নাকি, এইভাবে করে হওয়ার কথা, ঠিক আছে। অর্থাৎ আমার যেটা হবে সেটা কি, সেটা হবে এই যে এটা হবে পজিটিভ, এইখান থেকে এটা হবে জিরো অর্থাৎ নেগেটিভ, আবার এইখান থেকে এটা হবে জিরো নেগেটিভ, ঠিক আছে। আবার এটা হবে আমার পজিটিভ, এই যে এটা দেখুন। মাঝখান থেকে আপনারা দেখুন এই মালটা কিন্তু নেই, মানে এই সাইডটা নেই, দেখুন এটা কিন্তু কেটে দিয়েছে, এই যে এটাকে কিন্তু কেটে দিয়েছে, এটা কিন্তু নেই, ঠিক আছে, এটা নেই। কেন নেই আমাদের কাছে একটা কম্পোনেন্ট আছে, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আমরা একটু আগে যে সিম্বলটা দেখলাম, খুব ভালোভাবে দেখুন, আমরা একটু আগে যে সিম্বলটা দেখলাম, সেই সিম্বলটা কি ছিল আমাদের, আলহামদুলিল্লাহ আমরা না তারটা দিছি আমরা কি লিখা
একটু আগে আমাদের যে সিম্বলটা, এই সিম্বলটা অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের সিম্বলটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে? অল্টারনেটিং কারেন্টের সিম্বলটা নিয়ে আমরা আলোচনা করলাম। দেখুন ও কি করছে, ও শুধু একটা সাইডকে রাখছে। এই যে পিডিসি কি করছে, এই পিডিসি শুধু একটা সাইডকে রাখছে। এই যে উল্টো দিক যে ছিল, দেখুন আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন, ঠিক আছে? আমার এখানে ছিল কি পজিটিভ এবং নেগেটিভ, এখানেও ছিল আমার পজিটিভ নেগেটিভ। কত? 10 মিলি সেকেন্ড পর পরে, 10 মিলি সেকেন্ড পর পরে, 10 মিলি সেকেন্ড পর পরে। পিডিসি কি করতেছে? পিডিসি যেটা করতেছে, এই 10 মিলি সেকেন্ড বাদ, এই যে 10 মিলি সেকেন্ডের বাদ, আমার কথা বুঝছেন? 10 মিলি সেকেন্ড সে বাদ, সে কি করতেছে? পিডিসি শুধু একটা 10 মিলি সেকেন্ডকে নিচ্ছে, এই যে একটা 10 মিলি সেকেন্ডকে নিচ্ছে, এবং কি নিচ্ছে? এখানে দিচ্ছে পজিটিভ, এখানে দিচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ, ঠিক আছে? এই যে 10 মিলি সেকেন্ড, যে 10 মিলি সেকেন্ডটা আমাদের নিউট্রালের দিকে ছিল, এই যে নেগেটিভের দিকে ছিল, অর্থাৎ পজিটিভের দিকে ছিল। এই পজিটিভের দিকে এই 10 মিলি সেকেন্ড ছিল নেগেটিভের দিকে, এই নেগেটিভের দিকে, এই যে পজিটিভ 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? এ কি করছে? এটার উপরে উঠে হেলাইছে, এই যে উপরে উঠে হেলাইছে, ঠিক আছে? যে তুমি আর পিছন দিকে আসতে পারবে না, তুমি আর নেগেটিভে আসতে পারবে না, তোমার নেগেটিভে আসার কোনো অধিকার নেই। খুব ভালোভাবে দেখুন, ঠিক আছে? এগুলো আমাদের লাগবে, আমাদের রেকটিফিকেশনের ক্লাস আছে, ঠিক আছে? রেকটিফিকেশন কিভাবে করতেছে, ডায়োড কিভাবে কাজ করতেছে, এগুলো সব আমি বোঝাবো। এই যে নেগেটিভ, ঠিক আছে, এবং এই যে পজিটিভ, সে কোনো পরিবর্তন হবে না। এই যে পজিটিভ, এই পজিটিভকে নেগেটিভে আসতে দিবে না, এই পজিটিভকে নেগেটিভে আসতে দিবে না। এখানে কোনো নেগেটিভ থাকবে না, পজিটিভ থাকবে, ঠিক আছে? এখানে কোনো পজিটিভ থাকবে না, এই জায়গায় কোনো পজিটিভ থাকবে, কিন্তু উপর দিকে, আমার কথা হচ্ছে এই পজিটিভেই পজিটিভ থাকবে, এই নেগেটিভেই নেগেটিভ থাকবে, পজিটিভেই পজিটিভ থাকবে, নেগেটিভেই নেগেটিভ থাকবে। সে কি করতেছে? সে পালসটাকে কাটতেছে। কোন পালসটাকে কাটতেছে? এই যে পালসটা, এই পালসটাকে সে কাটতেছে। যেমন এই পালসটাকে সে কেটে কি করছে? সে উপরের দিকে নিয়ে গেছে, আমার কথা বুঝছেন? সে উপরের দিকে নিয়ে গেছে, কিন্তু সে পিওর ডিসি না। কেন পিওর ডিসি না? এটা ব্যাখ্যা দেই। কেন পিওর ডিসি না? এটা কেউ বলতে পারবেন যে সে পিওর ডিসি কেন না? কেউ আছে? ডিসি পিওর ডিসি কেন না বলতে পারবেন? ভিতরে কিছু কারণ থেকে যাচ্ছে, এজন্য আমি শিখিয়ে দিচ্ছি, শিখে নিন। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ঠিক আছে? পিডিসিতে আমি কি বলেছি? পিডিসিতে থাকে এসি এবং ডিসি মিশ্রিত কারেন্ট। এই যে এসি, ঠিক আছে, এবং ডিসি মিশ্রিত কারেন্ট থাকে পিডিসিতে। কেন থাকে? এটার ব্যাখ্যা যদি আমি আপনাদের দিই, আমরা সেটা কি? সেটা হলো এই যে দেখুন, আমরা সেটা কি জেনেছি? পিডিসিতে এর পজিটিভ করছে, এই যে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ করছে, এর কি করছে? নেগেটিভ, এই যে নেগেটিভ। কিন্তু এই যে এইখান থেকে যে আবার পজিটিভটা নেগেটিভে আসছে, অর্থাৎ এখানে যে পজিটিভ আসছে, সেটাকে কি করছে? সেটাকে সে হতে দেয়নি। সে কি করছে? সেটাকে ঘুরাই দিছে, এই যে ঘুরাই দিছে, ঠিক আছে? তাহলে আমার পজিটিভ দিয়ে কি পজিটিভ বের হইলো, নেগেটিভ দিয়ে কি নেগেটিভ বের হইলো না বলুন? সরি, হইলো কি হলো না? এটাকে উল্টাইতে পারবেন? পসিবল আছে কথা? যে আপনার পজিটিভ দিয়ে নেগেটিভ বের হবে এবং নেগেটিভ দিয়ে পজিটিভ বের হবে, সম্ভব? না, সম্ভব না। কিন্তু যদি সম্ভব না হয়, যদি ডাইরেক্ট থাকে, তার মানে তো সে ডিসিতে আছে, আমি তো ডিসি বুঝাইনি, ডিসি যখন বুঝাবো তখন আরো ভালো বুঝবেন। যাই হোক, এখন চলে আসছি, আসলে ডিসিতে তো ফিরে যাইতে পারবো না, সম্ভব নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা কি? কেন? কারণ এই পজিটিভের পরিবর্তন নেই, এই পজিটিভের পরিবর্তন নেই। যদি পরিবর্তন হইতো, যদি এখানে যদি নেগেটিভ, এখানে পজিটিভ, অর্থাৎ এখানে নেগেটিভও আছে, পজিটিভও আছে, এখানেও পজিটিভ আছে, ঠিক আছে, নেগেটিভ আছে, দুটোই যদি দুই তারে থাকে, দুটো ওয়্যারে, ঠিক আছে, এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, এই ওয়্যারে এবং এই ওয়্যারে অল্টারনেট যদি হতো, এখানে যখন পজিটিভ থাকবে তখন এখানে নেগেটিভ থাকবে, আবার এখানে যখন পজিটিভ থাকবে তখন এখানে নেগেটিভ থাকবে। এটা হলো এসি বা অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি কারেন্টটা কি? ডিসি কারেন্টটা হলো এই নেগেটিভ, এই যে পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছেন, এটার কোনো পরিবর্তন হবে না, এটা ফিক্সড, ঠিক আছে? আপনার পজিটিভ দিয়ে কখনো নেগেটিভ বের হবে না। যেমন এটাকে যদি পজিটিভ ধরে দিই, এই পজিটিভ দিয়ে কখনো নেগেটিভ বের হবে না।
এবং এই যে এটাকে যদি আমরা নেগেটিভ ধরে নিই, এই জায়গায় যদি আমরা এটাকে যদি নেগেটিভ ধরে নিই, এই নেগেটিভ দিয়ে কখনো পজিটিভ বের হবে না, পসিবল না। ঠিক আছে, এটাই হলো আমাদের ডিসি কারেন্ট। মানে আমি যদি সংক্ষিপ্ত আকারে শর্টে যদি আমি আপনাদেরকে বলি পিডিসিটা কি, তাহলে আমরা কিন্তু এখানে ডিসি পেয়ে গেলাম, এটা কিন্তু পিডিসি, আমি বলেছি পিডিসি। তো এই জায়গায় কিন্তু আমরা ডিসি পেয়ে গেলাম, এই যে পজিটিভ নেগেটিভ, কারণ সে সিগন্যালটাকে উপরে করে দিয়েছে, এই নেগেটিভের সিগন্যালটাকে সে কেটে দিয়েছে, যে তুমি একদিক দিয়ে যাও, তোমার নেগেটিভে আসার দরকার নেই। তুমি যে নেগেটিভে, এই নেগেটিভে আসে যে তুমি পজিটিভ হবা, এটা তোমার দরকার নেই, এটা বাদ। তুমি তুমি শুধু পজিটিভ দিয়েই দৌড়াও, তুমি শুধু পজিটিভ দিয়েই দৌড়াও, ঠিক আছে, তোমার নেগেটিভে আসার দরকার নেই। এখন দেখুন পিডিসি কেন বলতেছে, এখানে এসি আছে কেন, এসি আছে কেন, এটাকে যদি আমি বুঝাই আপনারে। দেখুন আমি যদি এইখান থেকে শুরু করি, এই যে এইখান থেকে যদি শুরু করি, এই যে এখান থেকে এই যে জিরো আসলো, এটা আমার পজিটিভ, ঠিক আছে, এটা হলো আমার পজিটিভ। তো এই জায়গাটায় জিরো হচ্ছে না, এই জায়গাটায় তো জিরো হচ্ছে, জিরো মানে তো নেগেটিভ, ঠিক আছে। আবার এইখান থেকে পজিটিভ হচ্ছে, ঠিক আছে, পজিটিভ হচ্ছে, এই জায়গাটা কি জিরো না, এই জায়গাটা তো জিরো, আমার তো এটা পজিটিভ। আমার এই যে ইউ, আমার এই যে এই মাথাটুকু, এটাই তো পজিটিভ, এটাই হলো আমার পজিটিভ, এই যে মাথাটুকু, এটাই হলো আমার পজিটিভ। কিন্তু সে তো একটা সময় এসে জিরো হচ্ছে, জিরো হচ্ছে, কিন্তু সে তো একটা সময় এসে জিরো হচ্ছে, সে একটা সময় এসে জিরো হচ্ছে, আমার কথা বুঝছেন, সে কিন্তু একটা সময় এসে কি হচ্ছে, জিরো হচ্ছে, এই যে জিরো হচ্ছে, ঠিক আছে, সে একদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে পজিটিভ, এদিক দিয়ে নেগেটিভই প্রবাহিত হচ্ছে। কিন্তু এই যে পজিটিভটা, এই পজিটিভটা একটা সময় জিরো হচ্ছে, আবার এই পজিটিভটা একটা সময় জিরো হচ্ছে। এই জন্য এই জায়গায় কিছুটা আচরণ থাকে এসি ভোল্টেজের মতো, এসি কারেন্টের মতো। কেন? কারণ ওই যে একটা কথাই বলে দিলাম আমি, ঠিক আছে, একটা কথাই বলে দিলাম, সে জিরো হচ্ছে, সে জিরো হচ্ছে, সে যদি জিরো না হইতো তাহলে সে ডাইরেক্ট কারেন্ট, তাহলে সে ডাইরেক্ট কারেন্ট, সে এসিও না, ডিসিও না, পিডিসিও না। আমার কথা বুঝছেন? এই জায়গায় আমার পজিটিভ থাকতেছে এবং এই পজিটিভ মাঝে মাঝে জিরো হয়ে যাচ্ছে, কত 10 মিলি সেকেন্ড পর পর, 10 মিলি সেকেন্ড পর পর জিরো হয়ে যাচ্ছে। কিন্তু আমার নেগেটিভ ঠিক আছে, নেগেটিভে নেগেটিভ আছে, নেগেটিভে নেগেটিভ আছে, কিন্তু এই পজিটিভটা ঝামেলা করতেছে, পজিটিভটা ঝামেলা করতেছে। আমার কথা বুঝছেন না বুঝেননি বলুন? আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ বলুন বলুন। বাসাত নাকি স্যার ওই যে নেগেটিভটা কি আমরা প্রতিটা বিন্দুতে মনে করবো নাকি? জি জি, আমি এগুলো প্র্যাকটিক্যাল দিয়ে দিব আপনাদেরকে, আমার কথা বুঝছেন, আমার প্র্যাকটিক্যাল করা আছে, বুঝেন নাই? এই যে সার্কিটটা দেখালাম, এই যে সার্কিটটা, এখানে কি আছে, এখানে ডিসি আছে 90%, ডিসি আছে 90%, 10% আছে এসি, 10% আছে এসি। আমার কথা বুঝছেন? ডিসি আছে 90%, 10% আছে এসি। আচ্ছা এসিটা কেন হচ্ছে, আমি এক মিনিট, আমি একটু শেষ করি, আমি একটু শেষ করি। আমার কথা শুনে না, আমি কি কইয়া এসিটা কেন হচ্ছে এটা আমি আপনাদেরকে বোঝালাম। আসলে পিডিসিটা কেন, পিডিসিটা এই কারণে, কারণ সে একমুখী বিদ্যুৎ প্রবাহ করতেছে, একমুখী, সে নেগেটিভ দিয়ে নেগেটিভ যাচ্ছে, পজিটিভ দিয়ে পজিটিভ, এখানে কোনো অল্টারনেটিং পরিবর্তন নেই। কিন্তু আমার এই পজিটিভটার মধ্যে কিছুটা পরিবর্তন আছে, কেন? কারণ এখানে আমার এখনো পালস আছে, এসির পালস আছে, এই যে এসির পালস আছে, এসির পালস আছে। আমার কথা হচ্ছে, এই এসির পালসটা কেন হচ্ছে, কেন হচ্ছে? আমি তো এই এসি থেকেই নিচ্ছি, আমি তো এই এসি থেকেই ডিসি তে রূপান্তর করতেছি, ঠিক আছে। আমি যখন এই জিরো থেকে এই যে শেপটা নিলাম, নেওয়ার পরে আমার এই শেপটা নিচে ঘুরলো না, অর্থাৎ নেগেটিভে ঘুরলো না, নেগেটিভে আর পজিটিভ হইলো না, হইলো কি, সে পজিটিভেই আবার নেগেটিভ হলো, এই যে পজিটিভ, এই পজিটিভেই সে আবার নেগেটিভ। আমার কথা বুঝছে? এই সরি, পজিটিভেই আবার সে পজিটিভ হলো। কিন্তু এই পজিটিভের মধ্যে কি হলো, আমার অল্প একটু জিরো থেকে গেল, এই যে জিরো, এটা হলো জিরো, এই যে এটা হলো জিরো। আমার কথা বুঝছেন? সে কাটে দিয়েছে, এই যে এইভাবে করে কেটে দিয়েছে, সব এইভাবে করে কেটে দিয়েছে, এই যে দেখুন, এই যে সেম, এই যে আপনারা যে পালসটা দেখতে পাচ্ছেন, এই পালসটা সেম, এই যে প্রতিটা জায়গা, এই প্রতিটা জায়গা জিরো, এই যে প্রতিটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এটা জিরো, এই যে এটা জিরো, এই যে এটা জিরো, এই যে এটা জিরো। আমার কথা বুঝছে? এগুলো সব জিরো, এই যে জিরো, এই যে পজিটিভ, ঠিক আছে, এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এই জিরোটার কারণে তাকে বলা হয় পিডিসি কারেন্ট, তাকে বলা হয় পিডিসি কারেন্ট, অর্থাৎ এসিডিসি মিশ্রিত কারেন্ট, ঠিক আছে, এসিডিসি মিশ্রিত কারেন্ট। এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কবে কই সামনে রে? এটা কোনো প্রশ্ন নাই স্যার, বুঝতে পারছি স্যার ভালোভাবে। না, পরে পরে বলে আর কারো কোনো, আর কেউ বলুন দেখি। আমারটা দেবেন। এই আছে পিডি আছে, পিডিসিটা আছে, হচ্ছে কেন আমার হলো মানে ওর ভিতরে আমার কারেন্ট থাকতেছে কেন? ভাই কারেন্ট থাকতেছে কেন না থাকতেছে এটা পরে হিসাব, যখন পিডিসি করাবো,
তখন এই প্রশ্নটা করবেন। আমার কথা বোঝেননি? তখন এই প্রশ্নটা করবেন। আমি আপনাদেরকে একটা কথাই বলেছি যে আমি যদি এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে রূপান্তর করতে যাই তাহলে পিডিসি হয়ে কাজ করতে হবে। আপনি যদি পিডিসি না করেন তাহলে কোনোভাবে ডিসি তে রূপান্তর করতে পারবেন না। এই ডিসি তে রূপান্তর করতে গেলে আগে পিডিসি করতে হবে, তারপরে আপনাকে ডিসি করতে হবে। আমার কথা বুঝেছেন? অবশ্যই। জি স্যার। আর কোনো প্রশ্ন? জি বুঝেছি স্যার। বলেন। স্যার পিডিসির মধ্যে তাহলে পজিটিভ কারেন্টটাই সমস্যা করতে তাহলে পিডিসির ক্ষেত্রে। পজিটিভ সমস্যা করেনি, এই জিরোটা সমস্যা করেছে। এই যে জিরো, কি আইবো এই যে জিরো। আমার কথা বুঝছেন? এই জিরো। জি, আমার কথা মানে বুঝছেন? জিরোটা আমারে ফোন দিত ওখান না থেকে জি, নিচে আসতে জি পারবেন জি না। জি জি আমি সব শিখিয়ে দেবো আপনাদেরকে। এই যে পিডিসি, এই পিডিসি তে ডিসি তে কিভাবে কনভার্ট হচ্ছে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, কোনো চাপ নেই, একটু অপেক্ষা করুন। আপনি খালি আমার কথাগুলোকে বুঝুন, তাহলে হবে। আমার কথা বুঝছেন? এরপরে হলো ডিসি কারেন্ট। এই যে ডিসি কারেন্ট, এই ডিসিটা কি? এই ডিসিটা হলো ডাইরেক্ট, ঠিক আছে, যার মধ্যে কোনো প্রকার কোনো পালস নেই, ডাইরেক্ট, ঠিক আছে। এখানে তো পালস ছিল, এখানে তো কিছু পালস ছিল। কি? এই যে ছিল পজিটিভ, জিরো হয়েছে, আবার এই যে পজিটিভ হয়েছে, আবার জিরো হয়েছে, তো পালস ছিল। আবার এই যে এইটা হলো অল্টারনেটিং, এটা হলো অল্টারনেটিং। এই যে পজিটিভ, এই যে জিরো, এই যে এটা হলো পজিটিভ, এই যে জিরো। কিন্তু ডাইরেক্টে কিছু নেই, ডাইরেক্টে কিছু নেই। আপনি দুটো সংযোগ করেছেন, দুটো তার সংযোগ করেছেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখান দিয়ে আপনি পজিটিভ পাবেন, এখান দিয়ে নেগেটিভ পাবেন, কোনো পরিবর্তন নেই। ঘটনা কি? এটা কে? স্ক্রিন শেয়ার করলো নাকি? তোমার সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রকাশ রয়টা কে? এটা ওনার সাথে কথা বলতে হবে। উনি মাইক্রোফোনটা বারবার ওপেন করতেছে, তো একটু কথা বলতে হবে কি জন্য মাইক্রোফোনটা ওপেন করতেছে। যাই হোক, আমাদের এই যে ডিসি কারেন্ট, ঠিক আছে, এই ডিসি কারেন্ট কি? এই ডিসি কারেন্টে কোনো প্রকার কোনো পালস নেই। এই যে পালস গুলো দেখতে পাচ্ছেন, এই পালসটা কেন নেই এটা আমি এখন বুঝাবো না, এখন বুঝলেও আপনি বুঝতে পারবেন না। যখন আমরা ক্যাপাসিটরে ক্লাস করব তখন আমি বোঝাবো আপনাদেরকে এই এটা কেন হচ্ছে, এই ব্যাপারটা কেন হচ্ছে, কিভাবে এই পালসটাকে কেটে ফেলছে। আমার কথা বুঝছেন? আমি কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়েছি, নাকি এই জিনিসটুকু আপনারা বুঝেননি? ঠিক আছে, যে এই যে এসি কারেন্ট পিডিসি তে কিভাবে রূপান্তর হচ্ছে, মানে পিডিসি তে কিভাবে কাজ করতেছে, রূপান্তর বলতে কাজ করতেছে, রূপান্তর তো এখনো শিখাইনি, ঠিক আছে, কাজ করতেছে। এই জিনিসটুকু কি আপনারা বুঝেছেন না বুঝেননি? এমন কেউ আছেন যে এসি এবং পিডিসি এই দুটোর সিগন্যাল আপনি বুঝেননি, এই বিষয়টা বুঝেননি? আরে করবেন পরে, আগে এটাকে বুঝতে হবে। আপনি গড়া না বুঝে গাছের আগায় পানি ঢাললে কোনো লাভ হবে না। আমার কথা বোঝেননি? ঠিক আছে, আপনার এই জায়গাটুকু যদি পুক্ত হয় তাহলে আগালো পুক্ত হবে, ঠিক আছে। গড়ায় আগে আপনি পানি ঢালুন, আপনি গড়াটাকে পুক্ত করুন। এই জায়গাটুকু, এই দুটোর মধ্যে কারো কোনো গ্যাপ থাকলে আমাকে জানান। স্যার আমার একটা সমস্যা নাই কিন্তু বলতেছি। স্যার শোনা পাচ্ছেন? ওই যে এসি যে সিম্বলটা আছে এখানে, মানে যখন উপরে উঠছে এটা পজিটিভ দিকে উঠছে, পজিটিভ থেকে ওঠার পর আবার যখন নিচে এই সমান্তরাল রেখাটা আছে এখানে মধ্যবিন্দু যখন আছে তখন মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যখন নিচে নামবে তখন এটা পজিটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে নামলে সে পজিটিভ হয়ে যাইতো, কিন্তু পিডিসি কি করতেছে? তাকে নিচে নামতে দিচ্ছে না, তাকে উপরেই রাখতেছে, অর্থাৎ পজিটিভ লাইনেই রাখতেছে। আচ্ছা ঠিক আছে স্যার, এবার ক্লিয়ার, আর কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ। আচ্ছা, আর আমাদের ডিসি যেটা, এগুলো আমরা যখন কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করব তখন এগুলো সব আমাদের আসবে, কিন্তু এগুলো যদি এখন না বুঝেন কম্পোনেন্ট আপনি বুঝতে পারবেন না। মানে একটার সাথে আরেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু এই জিনিসগুলো আমি আপনাদেরকে আবার বোঝাবো, এগুলো আমাদের কম্পোনেন্টে আসবে। এই যে এসি থেকে পিডিসি তে কেমনে হচ্ছে এবং পিডিসি থেকে ডিসি তে কেমনে হচ্ছে, ঠিক আছে, এই পালস গুলো কিভাবে কাটতেছে, এটা এই অল্টারনেটিং থেকে পিডিসি তে কিভাবে পালসটা আসতেছে, আবার এই পালস থেকে সরাসরি ডাইরেক্টে কিভাবে আসতেছে। আমার কথা হচ্ছে আমি জাস্ট ভোল্টেজ গুলো আপনাদেরকে বোঝালাম, তাহলে এই ডাইরেক্ট আমরা যেটা জানলাম সেটা কি? ডাইরেক্ট হলো
এই সোজা, ঠিক আছে, যার কোনো পালস নেই, এদের পালস ছিল, এর কোনো পালস নেই, এ সোজা সোজা চললো, ঠিক আছে, এতটুকুই, এর বাইরে কিছু নেই। এরপরে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমাদের ভোল্টেজ হলো দুই প্রকার, খুব ভালোভাবে এই জিনিসটা বুঝুন, এটা কিন্তু আমাদের সার্কিটে আছে এবং আমাদের সার্কিটে লাগবে, আমাদের ভোল্টেজ হলো দুই প্রকার, একটা হলো আরএমএস ভোল্টেজ এবং আরেকটা হলো পিক ভোল্টেজ। এই দুটো ভোল্টেজেরই কাজ আমাদের আছে সার্কিটে, আমি বারবার বলে দিলাম, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালোভাবে প্রয়োজনে আপনি আপনার খাতায় লিখে রাখুন। আমি স্ক্রিনশট দিতেও পারি, নাও দিতে পারি, আপনার দায়িত্ব এই জিনিসটাকে লিখে রাখা। আমাদের ভোল্টেজ হয় দুই পদের, ঠিক আছে, আমাদের এসি ভোল্টেজ হয় দুই পদের, একটা হলো আরএমএস ভোল্টেজ এবং আরেকটা হলো পিক ভোল্টেজ। একটা হলো আরএমএস ভোল্টেজ, আরেকটা হলো পিক ভোল্টেজ। আরএমএস ভোল্টেজটি কি? আরএমএস ভোল্টেজটি কি? আরএমএস, ঠিক আছে। আরএমএস ভোল্টেজ কি? আপনার বাসাবাড়ির যে লাইট ফ্যান যেগুলো আছে, এগুলোকে আপনি যে ভোল্টেজে চালান বা আপনি যেটা দেখতে পান, সেটা কি? সেটা দেখতে পান কত? সেটা যেটা আপনি দেখতে পান সেটা থাকে 220, সেটা থাকে আপনার বাসায় 220 ভোল্ট, ঠিক আছে, প্লাস মাইনাস 10%, অর্থাৎ এই 220 ভোল্টের থেকে 10% বেশিও হতে পারে, 10% কম হতে পারে। এইটাকে আপনি যেটা দেখতে পান এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আরএমএস ভোল্টেজ। খুব ভালোভাবে এটা মাথায় নিয়ে নেবেন, এটা কিন্তু আমাদের সার্কিটে আছে। যখন আসবো তখন বুঝাবো, প্রশ্ন করব, আমি কিন্তু খুব প্রশ্ন করি, ঠিক আছে। তাহলে আমরা বাসাবাড়িতে যে 220 ভোল্ট দেখতে পাই, আমাদের বাসাবাড়িতে যে লাইনে 220 ভোল্ট আমরা দেখতে পাই, অনেকে জানি চিনি, ঠিক আছে, 220 ভোল্ট, 230 ভোল্ট, তারপরে 200 ভোল্ট থাকে, এটাই হলো আমাদের আরএমএস ভোল্টেজ, ঠিক আছে, আরএমএস ভোল্টেজ। এবং আরেকটা ভোল্টেজ আছে আমাদের, সেই ভোল্টেজটা কি? সেটা হলো পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ আপনার বাসাবাড়িতে পিক ভোল্টেজ আছে, কিন্তু আপনি জানেন না। আপনি যখন সার্কিটে কাজ করতে যাবেন তখন কিন্তু এটা ধরা পড়বে, ঠিক আছে। তো এই পিক ভোল্টেজ বের করার নিয়মটা কি? আরএমএস ভোল্টেজ, এই যে আরএমএস ইনটু 1.4, একটু ধরে থাকুন, এটাকে সরাসরি আমি টাইপিং করে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। টাইপিং করে দিই, রিপ্লেন কোনটা? আরএমএস 9 ভোল্টের দিছো, আরএমএস ইনটু মাল্টি বলে ডিভাইডার না, মাল্টি ডিভাইডার 1.414, yes, equal to 311 ভোল্ট, বাস হয়ে গেছে। এই যে দেখুন, আপনি যে পিক ভোল্টেজে বের করবেন, আমি আপনাদেরকে সূত্রটা দিয়ে দিলাম। এই যে আরএমএস ভোল্টেজ অর্থাৎ 220 এর সাথে আপনি যদি 1.414, পয়েন্ট দুটো চলে আসে, 1.414, ঠিক আছে। এই যে দেখুন, আপনি যদি এই যে আপনি যদি এই ঠিক আছে, এই যে 311 ভোল্ট, ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে বলছি, খুব ভালোভাবে বুঝে নিন। আরএমএস ভোল্টেজ 220 ভোল্ট, এটার সাথে যদি আপনি গুণ করেন 1.414, তাহলে আসবে 311 ভোল্ট। এবং এই 311 ভোল্ট আপনি দেখতে পান না, এটাকে বলা হয় পিক ভোল্টেজ। এই 311 ভোল্টকে বলা হয় পিক ভোল্টেজ। এই জায়গায় আমরা যেটা লিখেছি, এই যে এখানে আমাদের লেখা আছে 2 নাম্বার, এই যে 2 নাম্বার লেখা আছে পিক ভোল্টেজ। এটা হলো আমাদের পিক ভোল্টেজ। আমরা যেটাকে গুণ করলাম, ক্যালকুলেশন করলাম, এই যে 311,
আমার ক্যালকুলেশনটা কি ঠিক আছে? আপনারা একটু আপনাদের মোবাইলে করবেন, দেখবেন। আপনারা একটু আপনাদের মোবাইলে করবেন অনুগ্রহ করে। জি স্যার, সবই ঠিক আছে, শুধু 3.11.08 হবে, শুধু 0 ও হবে, ভাই, আমি 0.08 বলি আর আপনি কিছু যে না। সব সময় এটা পাবেন বিষয়টা এমনটা না, একটু কম বেশি হবে, একটু কম বেশি হবে। আচ্ছা আমার কথা বুঝছেন? আচ্ছা, একটু কম বেশি হবে। প্লিজ আর কোনো। এখন আচ্ছা ঠিক আছে। এখন আমাদেরকে জানতে হবে এই পিক ভোল্টেজটা কি। এই পিক ভোল্টেজটা কি এটা আমাদের জানতে হবে। পিক ভোল্টেজ জেনে আমরা আজকের ক্লাস স্টপ দেব, ঠিক আছে? আমরা আজকের ক্লাস স্টপ দিব এই পিক ভোল্টেজটুকু জেনে, কারণ আমার এখানে বৃষ্টি হচ্ছে। আমি যেখানে বসে ক্লাসটা করতেছি আমি শান্তি পাচ্ছি না, বিশ্বাস করুন। আমি খোলামেলা জায়গায় ক্লাস করি তো খুব কমফোর্টেবল ফিল লাগে, খুবই কমফোর্টেবল ফিল লাগে। ওকে, তো দেখুন আমরা পিক ভোল্টেজটাকে জানবো। পিক ভোল্টেজটাকে আমরা জানবো। এটা হলো আমাদের এসি ভোল্টেজ। এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, এই যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের এসি ভোল্টেজ, ঠিক আছে? এসি ভোল্টেজের সিগন্যাল বা এটি এসি ভোল্টেজ যেটাই বলুন। এসি ভোল্টেজ ছাড়া তো আর আপনি এই সিগন্যালটা পাবেন না। এই সিগন্যালটা যেখানেই থাকবে সেটাই এসি ভোল্টেজ। এর মধ্যে আমাদের যেটা আছে সেটা কি, এই যে দেখুন, এটা হলো আমাদের আর এম এস, ঠিক আছে? এবং এই যে এটাকে কালার ভিন্ন করে দিতাম, এটাকে কালার ভিন্ন করে দিই তাহলে ভালো হবে। এটা কালার করে দিই। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হলো আমাদের পিক ভোল্টেজ, ঠিক আছে? ওয়েট একটু দেখি টাইম নিয়ে আসবো তো নেই। এটা হলো আমাদের পিক ভোল্টেজ, ঠিক আছে? এই যে পিক ভোল্টেজ। তাহলে আমরা বাসাবাড়িতে যে ভোল্টেজটা পাই, আমি কিন্তু একবারে বাংলা ভাষায় আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা বাসাবাড়িতে যে ভোল্টেজটা পাই সেটা হলো আরএমএস ভোল্টেজ, কিন্তু আমরা মিটারে যেটা দেখতে পাই সেটা হলো পিক ভোল্টেজ। এর কারণ কি? আমার তো হিসেবে আমি এখানে 4 কোণা দিয়েছি, এই যে 4 কোণা দিয়েছি, এই 4 কোণাই তো আমার মিটারে দেখার কথা বা আমার অসিলোস্কোপে। অনেকে হয়তো অসিলোস্কোপ চিনেন না, নতুন মানুষ, আমি বলে দিই। অসিলোস্কোপ এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রকার সিগন্যালকে পরিমাপ করতে পারি, দেখতে পারি কোন জায়গায় কোন সিগন্যাল আছে, কিভাবে আছে, ঠিক আছে? তো আমরা যখন আমাদের অসিলোস্কোপে পরিমাপ করব, ঠিক আছে, তখন আমরা এই পিক ভোল্টেজটাকে দেখতে পাবো। কিন্তু আপনি যখন মিটারে আপনার ভোল্টেজটাকে পরিমাপ করবেন তখন আপনি আপনার আরএমএস ভোল্টেজটাকে দেখতে পাবেন। ঠিক আছে? এর কারণ কি এটাকে একটু জানতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে ছোট করে, খুব ভালোভাবে বুঝুন। আপনার কাছে একটা মেটাল আছে, খুব ভালোভাবে আমি মানে সহজ ভাষায় যেন বুঝতে পারেন সেই জন্য। এই যে এটা অনেকেই বোঝে না। আপনার কাছে একটা মেটাল আছে, একটা লোহা আছে, যে কোনো একটা লোহা আছে, ঠিক আছে? এই লোহাটাকে যদি আপনি অন্য কোনো আরেকটা লোহার উপরে ফেলে দেন উপর থেকে, মনে করেন যে আপনি 10 ফিট উপর থেকে লোহাটাকে আরেকটি লোহার উপরে আপনি ফেলে দিয়েছেন, তাহলে সেখানে কি কম্পনের অনুভূতি হবে কি হবে না বলুন? হবে, মানে কম্পনের উপর কম্পনের অনুভূতি হবে। সেম জিনিস খুব ভালোভাবে বুঝুন। আমাদের 10 মিলি সেকেন্ড, এটা খুবই ন্যারো একটি সেকেন্ড, ঠিক আছে? 10 মিলি সেকেন্ড সে পজিটিভটা থাকতেছে, ঠিক আছে? 10 মিলি সেকেন্ড সে পজিটিভটা থাকতেছে। এই 10 মিলি সেকেন্ড খুবই ন্যানো একটি সেকেন্ড। তার মানে কি করছি আমরা 1000 মিলি সেকেন্ডে 1000 মিলি সেকেন্ডে আমাদের যেটা হচ্ছে, এই যে মিলি সেকেন্ডে আমাদের যেটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমরা মাত্র 10 মিলি সেকেন্ডকে নিয়েছি। 10 মিলি সেকেন্ড অর্থাৎ 1000 মিলি সেকেন্ড সমান আমরা 1 সেকেন্ড, যেটাকে আমরা চোখে মানে একটু অনুভব করতে পারি, ঠিক আছে, যে 1 সেকেন্ড হলো। কিন্তু আমরা 10 মিলি সেকেন্ড, ঠিক আছে, বা 1 মিলি সেকেন্ড, এটাকে আমরা অনুভব কখনো করতে পারি না, সম্ভব না। এটা আমরা বিভিন্ন প্রকার মিটারে হয়তোবা দেখি, কিন্তু কখনো অনুভব করতে পারি না 1 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? আমরা 1 সেকেন্ডকে অনুভব করতে পারি আমাদের ঘড়ির
ঘড়ির কাঁটা যখন একবার নড়ে তখন আমরা মনে করি যে 1 সেকেন্ড, এটাকে অনুভব করতে পারি বা আমরা বুঝতে পারি, কিন্তু 10 মিলি সেকেন্ড মানে এই যে মিলি সেকেন্ডটাকে আমরা অনুভব করতে পারি না বা দেখতে পারি না। এখন বুঝুন, আমার এইখান থেকে যখন ভোল্টেজটা উঠে, এই যে আমার ভাই মাইক্রোফোন বন্ধ করুন, কেউ চলে দিবেন না, ঠিক আছে? আমার এইখান থেকে যখন ভোল্টেজটা উঠে, যে এই ভোল্টেজটা যখন উঠে ধ্রুম করে উপরে ওঠে, ঠিক আছে, এই ভোল্টেজটা ছড়ায় যায়, একটা কম্পনের অনুভূতি হয়। আমার কথা বুঝছেন? সেই কম্পনটা কতটুকু, সেই কম্পনটাই এই এস এর মতো, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু যাচ্ছে, আমার কথা বোঝেননি? যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম, আপনি সেটা দিয়ে বুঝুন, বেশি চাপ নিয়ে মানে বুঝতে যাবেন না, আমার কথা বুঝছেন? বেশি চাপ নিয়ে বুঝতে যাবেন না। আপনি একটা মেটালকে, একটা লোহাকে যখন আরেকটা লোহার উপরে ফেলে দিচ্ছেন, তখন কিন্তু এই লোহাটা এটার উপরে গেলে এটার একটা কম্পন অনুভূত হচ্ছে, আমার কথা বুঝছেন? কম্পন অনুভূত হচ্ছে। বা আমি যদি আপনাদেরকে শর্টকাট বা মানে শর্টকাটে যদি আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বলি, এটা মনে হয় বেস্ট হবে, ঠিক আছে? আমাদের একটা চম্বুক আছে, মনে করুন এটা একটা চম্বুক, ঠিক আছে? আমরা এই চম্বুকের সংস্পর্শে যখন কোনো মেটালকে নিয়ে আসি, এই চম্বুকের শক্তিটাকে কি আমরা অনুভব করতে পারি না বলুন? আমি সংযোগ দিলাম না, আমি এই যে মেটালটা আছে, এই যে মেটালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেটালটাকে আমি চম্বুকের সাথে সংযোগ দিলাম না, কিন্তু আমরা একটু দূর থেকে সেটাকে অনুভব করতে পারি না বলুন? জি পারি। যে এই জায়গায় একটা শক্তি আছে, এই জায়গায় একটা, কিন্তু তার মূল শক্তি কি এই জায়গায় লুকায় আছে না? তার বাহিরের যে শক্তি, এই যে এখানে যে শক্তি, এখানে কি মূল শক্তিটা, এই শক্তিটা কি ছড়াচ্ছে না বলুন? জি ছড়াচ্ছে। তো সেম আপনি একটা জিনিস বুঝুন, আপনি যখন ইলেকট্রনকে এখানে দিচ্ছেন, ঠিক আছে, ইলেকট্রনের মধ্যে যে শক্তিটা, আমি আপনাদেরকে যদি আরো ভালোভাবে বুঝাই, ঠিক আছে, খুব ভালোভাবে বুঝুন, এটা একটা ইলেকট্রন, এই যে টিউব, আমি কি বলেছিলাম? কারেন্ট। দাঁড়ান, এটাকে কালারটা চেঞ্জ করে নিই। এটা হলো ইলেকট্রন। খুব ভালোভাবে বুঝুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো বুঝতে হবে। সার্কিট আমরা যাব, সার্কিট নিয়ে চিন্তা নেই, কিন্তু সার্কিট বোঝার আগে এগুলো বুঝলে সার্কিট শেষ হয়ে যাবে 5 দিনে, আমার কথা বুঝছেন? তো এই যে ইলেকট্রন আমরা বলেছিলাম, এই যে একটা ইলেকট্রন যে আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দিবে, এটাই হলো আমাদের কারেন্ট আই, ঠিক আছে? তো এই যে ধাক্কা দিবে, এই যে আরেকটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, এই যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে যে ধাক্কা দিচ্ছে, এখান থেকে যে কম্পনটা তৈরি হচ্ছে, সেই কম্পনটা মনে করুন যে এই এস এর মতো, আমার কথা বুঝছেন? সেই কম্পনটা কত দূর যাচ্ছে, মনে করুন আমি এখান থেকে একটা কম্পন দিয়েছি, এই কম্পনটা কি হচ্ছে, এই কম্পনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, সরি। আচ্ছা, আমার এইখানে যে শক্তিটা ছিল, সেই শক্তিটা কি এই মাথায় আছে বলুন? না স্যার। আমার এইখানে একটা কম্পনের অনুভূতি হয়েছিল, সেটা বড় আকারের শক্তি, ঠিক আছে? এই শক্তিটা আস্তে আস্তে ছোট হয়েছে। সেম ভাবে আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনকে যে ধাক্কা দিচ্ছে, এই যে ধাক্কা দিচ্ছে একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন, এইখানে যে আপনি শক্তিটা এস এর মতো যে শক্তিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরিপূর্ণ শক্তি না। এটা কি? এটা হলো আমার সর্বোচ্চ মান। এই যে উঁচুতে যে সর্বোচ্চ মান দেখতে পাচ্ছেন, এই সর্বোচ্চ মানটা, ঠিক আছে, কিন্তু তার আসল শক্তি লুকায় আছে কোথায়? তার আসল শক্তি যদি আমি বলি যে তার আসল শক্তিটা কোন জায়গায় লুকায় আছে, তার কিন্তু আসল শক্তিটা যেখানে লুকায় আছে সেটা হলো এই যে এই জায়গায় কিনা আসল শক্তি বলুন? জি এটা শুরুটা সেম ভাবে আমি আপনাদেরকে বলি, আমি এতক্ষণ যেটা বুঝাইলাম সেই জিনিসটাই এটা হলো আমার সর্বোচ্চ শক্তির মান, মানে সে এতদূর পর্যন্ত উঠতে পেরেছে, ঠিক আছে? আপনি যে এই জায়গায় যে একটা কম্পন দিয়েছেন বা এই জায়গায় কিছু একটা দিয়েছেন, আমার কথা বলছেন, এই জায়গায় একটা কিছু দিয়েছেন, এ কি করছে? এ আস্তে আস্তে ছোট হয়েছে, এই যে সর্বোচ্চ শক্তির মান এইখানে, আমার কথা বুঝছেন? এরপরে কি হয়েছে? এরপরে সেই কম্পনটা আস্তে আস্তে কমে যাবে না বলুন?
কমে যাবে কি যাবে না? বাড়ে। আস্তে আস্তে সে রিটার্ন আসবে না, জি, কমে যাবে না? কমে ভাই ভাই মাইক্রোফোন অনুগ্রহ করে। সেম জিনিস আমি যদি আপনাদেরকে বলি, এই যে আমার যে কম্পনটা উঠতেছে, এই যে কম্পনটা এখান থেকে আমি কম্পনটা প্রয়োগ করেছি, এই কম্পনটা এই পর্যন্ত গেছে সর্বোচ্চ মান, এখান থেকে আস্তে আস্তে আবার কমে জিরো হয়ে গেছে, বুঝছেন? কম্পনটা অর্থাৎ এখানে যে আমি ভোল্টেজটা দিয়েছি বা যে শক্তিটা দিয়েছি, যেটাই দিই, ঠিক আছে, যেটাই দিই, এটা কি হয়েছে, এটা সর্বোচ্চ মান, মানে ওরা যখন ধাক্কা দিছে ভাই এই পর্যন্ত গেছে, আর যাইতে পারে না। যখন যাইতে পারে না তখন দুর্বল হয়ে গেছে, সে নিচে নামে গেছে। তাহলে আমি যদি এখন বলি, ঠিক আছে, আমি যদি এখন বলি যে এই জায়গায় আমার যে শক্তিটা থাকবে, সেই শক্তিটা কি এখানে থাকবে? না, কম হবে। কম হবে। এই শক্তিটাই, মূল শক্তিটাই হলো আমাদের এইটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন মূল শক্তি, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই মূল শক্তিটাকেই বলা হয় আরএমএস ভোল্টেজ। এবং আমাদের যেটা যেটা সর্বোচ্চ যায়, এই যে সর্বোচ্চ যায়, ঠিক আছে, সর্বোচ্চ যেটা যায় এটাকেই বলা হয় পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ, আমার কথা বুঝছেন? এই পিক ভোল্টেজ, এটাকেই আমরা বলি পিক ভোল্টেজ। এই বিষয়টুকু কেউ বুঝেছেন না বুঝেননি বলুন? তাহলে দুর্বল ভোল্টেজটাই আছে পিক ভোল্টেজ। হ্যালো, দুর্বল ভোল্টেজটাই আছে তাহলে পিক ভোল্টেজ, তাই না? আমরা এখানে দুর্বল ভোল্টেজটাকে বলবো না, আমরা বলবো সে উঠতেছে কতটুকু। আমার কথা বোঝেন নাই? আমরা যেটা বলবো সেটা কি, আমি সেটা দিয়ে আপনাকে বুঝিয়েছি, আমার কথা বুঝেছেন? সংজ্ঞা বলে তাহলে কি হবে স্যার? যেমন পিক ভোল্টেজের সংজ্ঞা যদি আমরা বলি স্যার, এক কথায় কি বলা যায় স্যার এটা? পিক ভোল্টেজের সংজ্ঞা যদি আমরা বলি, সেটা কি, সেটা হলো কারেন্টের সর্বোচ্চ মান। আমার কথা বুঝছেন? আপনার এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে, এটা সর্বোচ্চ কত দূর পর্যন্ত উঠতেছে, বলেন না? এ যদি এই পর্যন্ত উঠে, তার মানে কি তার শক্তিটা এই জায়গায়? শক্তিটা কিন্তু সে জায়গায় নেই, সে শক্তিটা কিন্তু এই জায়গায় নেই। আমার কথা বুঝছেন? আপনার কোমরে কি বেশি শক্তি, নাকি আপনার মাথায় বেশি শক্তি, না আপনার পায়ে বেশি শক্তি? বলুন বলুন। আপনার কোমর যদি ভাঙা থাকে, আপনি চলতে পারবেন, ফিরতে পারবেন? না স্যার। না, আপনার কোমরে সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি শক্তি। আমি বিষয়গুলোকে আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বোঝাইতাম, অনেকে বুঝতো, অনেকে বুঝতো না। আমার কথা বুঝছেন? আমি এই জন্য বিষয়গুলোকে আপনাদেরকে এক্সপ্লেইন করাচ্ছি, বুঝাচ্ছি। আমার কথা বোঝেননি যে বিষয়গুলো। তো এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের সর্বোচ্চ মান আরএমএস। আমার কথা বুঝছেন? এটা হলো আমাদের সর্বোচ্চ মান আরএমএস, এবং এটা হলো আমাদের পিক। আমরা মিটারে, আমরা যখন পরিমাপ করি, পালস যখন পরিমাপ করি, মনে করুন যে আমি একটা অসিলোস্কোপে, আমার কাছে তো অসিলোস্কোপের ডাউনলোড দেওয়া দরকার ছিল, অবশ্যই ডাউনলোড দিলে আরো ভালো হতো, মানে একটা জিনিস বুঝাইতে পারতাম। যাই হোক, তো আমরা যখন কোনো অসিলোস্কোপে এটাকে দেখবো, ঠিক আছে, তখন আমরা আরএমএস টাকে দেখতে পাই না। এই যে আরএমএস, এই আরএমএসটাকে দেখতে পাই না। এটা মূল ভোল্টেজ, ঠিক আছে। আর এগুলো হলো ফাও, আমার কথা বোঝেননি? এগুলো হলো ফাও, এটাই আমার মূল ভোল্টেজ। দেখতে পাই না কেন? আপনি একটা জিনিস একটু কল্পনা করুন, একটু খেয়াল করুন। দেখুন এইখানে কি আছে, এখানে আমার আছে 10 মিলি সেকেন্ড। এই 10 মিলি সেকেন্ড আপনার মিটার, আমার বাড়ির যে মিটার আছে, আপনি যখন এখান থেকে ধাক্কা দিচ্ছেন, এই ধাক্কা দিয়ে তো উপরে উঠিয়ে দিলেন। আমার কথা বুঝছেন? আপনি তো ধাক্কা দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিয়েছেন। এটা যে আপনি যে আরএমএস হবেন, এই যে আরএমএস যে হবেন, এই আরএমএস হওয়ার মতো তো একটু সময় লাগবে, তাই না? এই আরএমএস হওয়ার মতো তো একটু সময় লাগবে। আপনি তো আরএমএস হওয়ার মতো সময়ই পাচ্ছেন না। আরএমএস হওয়ার মতো, মানে আরএমএস এর যে পালসটা আছে, আপনি মিটারে দেখাবেন, সেটা তো সময়ই পাচ্ছেন না। কেন সময় পাচ্ছেন না? কারণ 10 মিলি সেকেন্ড এখানে পজিটিভ থাকলে 10 মিলি সেকেন্ড পরেই তো আবার এটা পজিটিভ হয়ে যাচ্ছে, 10 মিলি সেকেন্ড পরে তো এটা পজিটিভ হয়ে যাচ্ছে। এখানে তো তখন জিরো। আমার কথা বুঝছেন? এখানে তো তখন জিরো থাকতেছে। আমার কথা বোঝেননি? সে বারবার পরিবর্তন হচ্ছে। আমার কথা বুঝছেন? সে বারবার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় 10 মিলি সেকেন্ড থাকার পরে বাকি 10 মিলি সেকেন্ড তো এখানে পজিটিভ থাকতেছে। তো আপনার যে আরএমএস এ যাইতে হবে, এই সময়টুকু কই, মানে আমি যদি বাংলা ভাষা, আমি কিন্তু একবারে
মানে আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে করে বলতেছি। হ্যাঁ, বাংলা ভাষায় এই পিক থেকে যে সে আরএমএস সেই কনভার্টটা তো আমার মিটার দেখাইতে পারবে না। কেন? কারণ এখানে 50 বার, ঠিক আছে? এটা কি সম্ভব? কেউ কোনো কথা বলে না, কি বুঝাইলাম আমি, কথাটি বুঝাই না? হ্যাঁ, ভাইয়া কথা আটকে যাচ্ছে, আমার কি সমস্যা না এটা সবাই শুনতে পাচ্ছে? হ্যালো, জি, আমাদের সবাই মনে হয় শুনতে পাচ্ছি, নেট সমস্যা মনে হয়। বুঝেছেন না বুঝেননি বলুন? বুঝেছি, কিন্তু কথা আপনার কথা কিছু কিছু আটকে গেছে, মানে বুঝতে পারি নাই শেষের ভাই দিকে। আবার একটু বলেন, নেটের নেটওয়ার্কে সমস্যার মনে জন্য হয় আটকে আপনার গেছে। সমস্যা ছিল। বুঝে নাই, এক এক করে বলুন। স্যার আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কেউই শুনতে পারিনি ভালোভাবে। এটা কি সকলেরই সমস্যা হয়েছে? জি স্যার, জি। জি স্যার, সবাই শুনতে পায় নাই। কোন জায়গা থেকে স্টার্ট করব লাস্ট বলুন? 20 সেকেন্ড। কোন জায়গা থেকে স্টার্ট করব বলেন? আপনার হলুদ কালার অসিলোস্কোপ থেকে যে বুঝাইলেন ওইখান থেকে আবার স্টার্ট করেন। আপনাদেরকে যেটা বোঝানো আমি এখন সেটা হলো আমরা আরএমএস কেন দেখতে পাই না, আমরা এই পিকটাকে কেন দেখতে পাই, এটাই খালি বুঝাবো নাকি এর আগে বুঝাইতে হবে? স্যার আরএমএস এর এখানে বুঝাইলে হবে, বুঝাইলে হবে এখান থেকে। পিক ভোল্টেজের এখানে না। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। ভালোভাবে বুঝুন। এইভাবে সমস্যা হলে আমাকে একটু অ্যালার্ট দিবেন, আমার কথা বুঝছেন? আমাকে একটু অ্যালার্ট দিবেন। দেখুন আমার এই যে 10 মিলি সেকেন্ড আমি কি করতেছি, এখানে একটা পাওয়ার দিচ্ছি, এটা সর্বোচ্চ জায়গায় যায় আমার নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে আমার যে মিটারগুলো আছে সেই মিটারগুলোকে তো পরিমাপ করার জন্য একটু সময় দিতে হবে, তাই না? একটু সময়, এটা 10 মিলি সেকেন্ড খুবই ন্যানো একটা সময়, খুবই ন্যানো একটা সময়। কেন? কারণ আমার পার সেকেন্ডে যখন 50 বার সে দিক পরিবর্তন করতেছে, এই যে পজিটিভ থেকে আবার পজিটিভ নেগেটিভ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, পজিটিভ, ঠিক আছে, নেগেটিভ, এই যে পজিটিভ, এটা যখন পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা 10 মিলি সেকেন্ডে হচ্ছে, 10 মিলি সেকেন্ডে হচ্ছে। তো আমার যদি পিক ভোল্টেজ থাকে, আমি যখন এখান থেকে স্টার্ট করে যখন আমার পিক ভোল্টেজটা, শুরুতে তো পিক ভোল্টেজটা আসতেছে কারণ সে একটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে সর্বোচ্চ মানটুকু যাচ্ছে, ঠিক আছে, সর্বোচ্চ মানটুকু যাচ্ছে। কিন্তু আমার মিটারে যদি আমি আরএমএসটাকে পরিমাপ করি, এই আরএমএস পর্যন্ত তো আমার এই পিকটাকে নামতে হবে, তাই না? আমার যে পিক ভোল্টেজটা আছে সেই পিকটাকে তো আরএমএস পর্যন্ত নামতে হবে, অবশ্যই নামতে হবে। যদি না নামতে পারে তাহলে আমার মিটারে দেখাবে কিভাবে করে? তো এই পিকটা যখন হচ্ছে, এটাকে আরএমএস এ নামাইতে গেলে তো একটা সময়ের প্রয়োজন আছে। আমি যদি 1 সেকেন্ড ধরি, 1 মিলি সেকেন্ড মানে এই যে 10 মিলি সেকেন্ড কি হয়েছে, 10 মিলি সেকেন্ড তার যেটা সময় লেগেছে, খুব ভালোভাবে বুঝবেন। 10 মিলি সেকেন্ড তার যেটা সময় লেগেছে, সেই সময়ের ক্যালকুলেশনটা যদি আমি করি, 10 মিলি সেকেন্ড সে তার এইখান থেকে এই পর্যন্ত এই জিরো আসতে লেগেছে, এই জিরো থেকে সে উঠছে পজিটিভ, আবার এইখান থেকে এই জিরো হয়েছে, এইটাতে সময় লেগেছে 10 মিলি সেকেন্ড। কিন্তু এই 10 মিলি সেকেন্ডের পরে আমার তো আরএমএস এ আসতে হবে, সেই আরএমএস এ আসার সময়টা পাই করে, সময় তো নাই, বাকি 10 মিলি সেকেন্ড তো সে আবার এদিকে ঘুরে যায়, এখানে পজিটিভ হয়ে যায়। আমার কথা বলছেন নাই? মানে এইখানকার পজিটিভ এইখানে পজিটিভ চলে আসে, এটা তো তখন জিরো, এটা তো নেগেটিভ হয়ে যায় জিরো। আমার কথা বলছেন না? এটা তো নেগেটিভ হয়ে যায়, এটা জিরো, এটা সম্পূর্ণ জিরো হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আমার কথা বুঝছেন? আর ঠিক সেজন্য আমাদের যে মিটার আছে, অসিলোস্কোপ আছে, আমরা যে মিটারে, যে অসিলোস্কোপে আমরা পালস চেক দেই, আমার কথা বুঝছেন? এই যে পালস, এই যে শেপটা, এটা তো একটা পালস, এটা চেক দেই, সে জায়গায় আমরা কি পাই? আমরা শুধু এই পিকটাকে দেখতে পাই, এই পিকটাকে। কারণ কি, আমার এইখান থেকে শুরু করে এই যে জিরো হতে সময় লাগতেছে 10 মিলি সেকেন্ড, আমাকে যদি 1 সেকেন্ড সময় দিত, একটা মিলি সেকেন্ড যদি আরএমএস করার জন্য সময় দিত, কত 1 মিলি সেকেন্ড, তাহলে আমরা এই আরএমএসটাকে দেখতে পাইতাম। কিন্তু সে 1 মিলি সেকেন্ডও আমাদেরকে সময় দিচ্ছে না, 10 মিলি সেকেন্ড, এখানে জিরো হওয়ার সাথে সাথে এই 10 মিলি সেকেন্ড এইখানে চলে আসতেছে, এইখানে, ঠিক আছে? এখানেও তো আরএমএস আছে, এই জায়গাও তো আরএমএস, প্রতিটাই তো আরএমএস, ঠিক আছে?
তো এই জায়গায় যখন আসতেছে তখন তো এটার আর কোনো মূল্য নেই, এটা তো মূল্য নেই, এটা তো জিরো হয়ে যাচ্ছে। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক সেজন্যই আমরা আমরা যখন কোনো পালসকে পরিমাপ করি তখন আমরা এই টিকটাকেই দেখতে পাই, এই আরএমএসটাকে দেখতে পাই না। বুঝছেন না বুঝেন নাই বলুন? সমস্যা আছে নাকি আর ভিতরে? খালি কি টিকটকে সমস্যা করতেছে? স্যার বুঝতে পারছি। খারো। আরে একটু জোর দিয়ে বলুন, না বুঝতে পারলেও বলুন, আমি বুঝাই বুঝিয়ে দেব। না বুঝতে পারছি, সমস্যা নেই। বুঝতে পারছি, সমস্যা নাই, আপনি আগে আছেন। তো আমাদের 9:07 বাজে গেছে, আজকে আর আপনাদেরকে চাপ না দেই। আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে একটু খালি বলে রাখি, 2 মিনিট লাগবে। হ্যাঁ, কালকে সরাসরি রেজিস্ট্যান্সে চলে যাব, তো এই জন্য বিষয়টা একটু জানিয়ে রাখি। আমাদের যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট 2 প্রকার। এই যে ইলেকট্রনিক সার্কিটে কম্পোনেন্ট হলো 2 প্রকার, একটা হলো ডিপ টাইপ, একটা হলো এসএমডি টাইপ। ঠিক আছে? এই যে ডিপ টাইপ, এই ডিপ টাইপটা কি? এটার ফুল ফর্ম হলো ডুয়েল ইনলাইন প্যাকেজিং। ঠিক আছে? এবং এসএমডি এটার ফুল ফর্ম হলো সারফেস মাউন্ট ডিভাইস। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা যদি একটু দেখাই, আমি তো এই যে ক্লাস করতেছি, ক্লাস চলতেছে, টিকটক চলতেছে না। এই যে দেখতে পাচ্ছেন, আমরা অনেকে বলি এটা সার্কিট, কিন্তু আসলে এটা কোনো সার্কিট না। এটাকে বলা হয় পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। এই যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এসএমডি। কেন এসএমডি বলা হয়? কারণ এগুলোকে এই পিসিবিতে বসানোর জন্য কোনো প্রকার হোল নেই, কোনো প্রকার ছিদ্র নেই। এই যে দেখুন আপনারা, এই যে এটাতে একটু দেখুন, এখানে কোনো ছিদ্র আছে, এখানে একটা ছোট আইসি বসবে, এই জায়গায় ছোট একটি আইসি বসবে। ঠিক আছে? এই বসানোর জন্য এই যে পিন গুলো, এখানে কিন্তু কোনো ছিদ্র নেই, অর্থাৎ পিসিবির উপরেই আমরা ঝালাই করি, পিসিবির উপরেই আমরা সোল্ডারিং করি। ঠিক আছে? সোল্ডারিং আয়রন দিয়ে কি করি? পিসিবির উপরেই আমরা সোল্ডারিং দিয়ে ঝালাই করি। মানে বাংলা ভাষায় যদি বলি, অনেকে সোল্ডারিং বলে, সোল্ডারিং হলো ইঞ্জিনিয়ারিং ভাষা, বাংলা ভাষায় ঝালাই, যাই হোক। এবং এই যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছেন, যেটা আমরা পিসিবি, এই যে পিসিবিটা দেখতে পাচ্ছেন, এই পিসিবির পেছন সাইডে যেটা সোল্ডারিং করতে পারি না, অর্থাৎ আমি সামনে দিয়ে ঢোকালাম, পিছন দিক দিয়ে সোল্ডারিং করলাম। ঠিক আছে? এই টাইপের কম্পোনেন্ট গুলো যেগুলো আমরা করতে পারি না, যেমন এই যে এটা এই পিসিবির উপরেই আমরা সোল্ডারিং করেছি, এই যে উপরেই সোল্ডারিং করেছি, এগুলোকে বলা হয় এসএমডি, সারফেস মাউন্ট ডিভাইস। ঠিক আছে? এবং ডিআইপি কাকে বলা হয়? ডিআইপি আমি যদি আপনাদেরকে দেখাই, একটু দেখাই, দেখুন এই যে আমার কাছে একটা পিসিবি আছে, দেখুন এই যে ছোট ছোট কত ছিদ্র, এই যে দেখুন ছোট ছোট কত ছিদ্র, পুরো কাভার দিয়ে সেম হয়ে গেছে। এই যে ছোট ছোট কত ছিদ্রর অভাব নেই, অর্থাৎ আমি এই সাইড দিয়ে ঢুকাচ্ছি, পিছন সাইড দিয়ে সোল্ডারিং করতেছি। এইটাকে বলা হয় ডিআইপি, ডুয়েল ইনলাইন। মানে ডুয়েল বলতে সামনে দিয়েও হচ্ছে, পিছন দিয়েও হচ্ছে। আমার কথা বুঝেছেন না বুঝেননি বলুন? জি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি এখন আপনাদের প্রশ্নের উত্তর নিব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, হ্যান্ড রাইজ করুন, আমি এক এক করে ডাক দিচ্ছি। হ্যান্ড রাইজ করুন, আমি এক এক করে ডাক দিচ্ছি। কেউ মাইক্রোফোন গুলো ওপেন করবেন না, এক এক করে মাইক্রোফোন গুলো ওপেন করবেন, একাধারে ওপেন করবেন না। ঠিক আছে? নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন। এমডি সুজন মিয়া অফিসিয়াল। জি ভাইজান বলুন। আপিস টিম থেকে আমার সমস্যা নাই স্যার, আমি সমস্যা পেয়ে গেছি, সমস্যার সমাধান পাইছি। সমস্যা পেয়ে গেছেন, সমাধান। যাই হোক, আমাদের ক্লাস কেমন লেগেছে আজকের? অসাধারণ হয়েছে। মানে এই পিক ভোল্টেজটা আমার একটু সমস্যা ছিল, তো আজকে আমি ভালোভাবে শিখতে পারছি আর কি। আর বাকিগুলো যেগুলো সমস্যা ছিল না, এগুলা আমার আগ থেকে সমস্যা ছিল না, যেটুকু সমস্যা ছিল আমি পাইছি সমাধান। থ্যাংক ইউ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিমেল মিয়া। জি ভাইজান বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল একটা সাইকেল নিয়ে। বলুন। সাইকেলগুলো আছে, সাইকেল স্যার আমাদের এটা তো জিরো থেকে শুরু হয় তাই না? সাইকেলটা স্টার্ট হয় জিরো থেকে, তারপর পিক ভোল্টেজ পর্যন্ত যায় তাই না? যে আবার ঘুরে জিরোর মধ্যে আসে, তারপর নিচে যখন এটা নিচে আসে তখন কি মাইনাস হয় না তার প্লাস হয়? এইখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা আমার গ্যাপ হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে? আমি যেটা হিসাব করেছিলাম, আমার হিসাবটা ছিল একটু ভিন্ন, কারণ আমাদের জিরো ক্রসিং সার্কিট আছে। এখানে বিষয়টা হয় কেমন,
ভাই একটু একটু বন্ধ করবেন, একটু বন্ধ করবেন, একটু বন্ধ করবেন। ঠিক আছে, আমাদের হিসাবটা কেমন, 50 বার সে পজিটিভ থাকবে, 50 বার সে নেগেটিভ থাকবে। ঠিক আছে, এই 50 বার পজিটিভ নেগেটিভটা কি, সে যখন এইখানে পজিটিভ থাকবে, ঠিক আছে, তখন এখানে নেগেটিভ থাকবে, যখন এখানে পজিটিভ থাকবে তখন এখানে নেগেটিভ থাকবে। আমার কথা বুঝেছেন না বুঝেননি বলুন? তাহলে এক সাইকেল আমরা যে 20 মিলি সেকেন্ড যেটা ধরি, আমার কথাটা খুব ভালোভাবে বুঝুন, আমরা যে 20 মিলি সেকেন্ড সমান সমান একটা সাইকেল ধরি, 20 মিলি সেকেন্ড সমান সমান আমরা একটা সাইকেল ধরি, এই যে সম্পূর্ণ একটা সাইকেল ধরি। ঠিক আছে, তো 20 মিলি সেকেন্ড সমান সমান যদি আমরা একটা সাইকেল ধরি, তাহলে পজিটিভকে আমার একটা ধরতে হবে, এই যে পজিটিভ, এই যে পজিটিভ, এই দুটো মিলে হলো একটা পজিটিভ। ঠিক আছে, এবং এই নেগেটিভ এবং এই নেগেটিভ, এই দুটো মিলে হলো আমার একটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে আপনি এখন বুঝুন, যদি 20 মিলি সেকেন্ডে একটা পজিটিভ পাই একটা নেগেটিভ পাই, তাহলে আপনি দেখুন, আপনি ক্যালকুলেশন করে হিসাব করে দেখুন, আপনার 50 বার এই 50 হার্জে, এটা একটু ছোট করে দিই, লিখার তো জায়গা নাই, এই যে 50 হার্জে, 50 যে হার্জ আছে, এই 50 হার্জে আপনি পাবেন কত, 50 বার পজিটিভ। ঠিক আছে, 50 বার নেগেটিভ, টোটাল 100 বার, টোটাল 100 বার। যেমন আমি যদি আপনাকে বলি, আমি কেন বিষয়টা বললাম, এটা আমার তখন বলে দেওয়ার দরকার ছিল, আসলে মাঝে মাঝে তো একটু মিস্টেক হবে, আপনারা একটু আমাকে কোঅপারেট করবেন, আমি চেষ্টা করি সবটুকু আপনাদেরকে একটু দেওয়ার, তারপর মাঝে মাঝে ভাই একটু হবেই, তো আপনারা একটু খেয়াল করবেন, এই ডিসকাশনে থাকবেন, আমি সব আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আমি বলেছিলাম আপনাদেরকে, বলেছিলাম কি এখানে থাকে, আমি আপনাদেরকে বলেছিলাম, সেই বলাটা আমার কি ছিল, এখানে থাকে 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, এবং এখানে থাকে পজিটিভ, এখানে থাকে 10 মিলি সেকেন্ড, এবং এখানে থাকে পজিটিভ, এবং এটাকে বলেছিলাম জিরো, এটাকে বলেছিলাম জিরো। আচ্ছা, আপনি একটা জিনিস দেখুন, এখানে যখন পজিটিভ থাকবে এবং নেগেটিভ থাকবে, এখানেও যখন এখানেও যখন পজিটিভ থাকবে, এই যে পজিটিভ থাকবে এবং নেগেটিভ থাকবে, তো এই 10 মিলি সেকেন্ড যখন এখানে পজিটিভ থাকবে, তখন এই 10 মিলি সেকেন্ড এখানে নেগেটিভ থাকবে। ঠিক আছে, খুবই ভালোভাবে বিষয়টা বুঝে নিন। ঠিক আছে, খুবই ভালোভাবে বিষয়টা বুঝে নিন, কেন নেগেটিভ থাকবে। আচ্ছা, এটা আগে বুঝাইনি, আবার এই 10 মিলি সেকেন্ড, এই 10 মিলি সেকেন্ড যখন নেগেটিভ থাকবে, এটা পজিটিভ থাকবে, কেন, কারণ কি, কারণ কি, এটাকে বুঝতে যদি হয়, আমি এখান থেকে যখন জিরো উঠালাম, এই জিরো, এই যে পজিটিভ, পজিটিভের পরে জিরো, আচ্ছা এইখানে যখন জিরো থাকবে, এই প্রান্ত এবং এই প্রান্ত যখন জিরো থাকবে, তখন কি এখানে কোনো পজিটিভ থাকার কথা, বলুন বলুন বলুন। আমার যখন এখানে জিরো থাকবে, এই জিরো থেকে আমি একটা শক্তি দিয়েছি, সেই শক্তিটা এই সর্বোচ্চ মানে গেছে, যাওয়ার পরে আবার কি হয়েছে, সে জিরো হয়েছে, তো এইখানে এই দুটো যখন জিরো হবে, বা আপনি একটা জিনিস ধরে নিন, জিনিস ধরে নিন যে আপনার এই প্রান্তটা জিরো হয়ে গেছে, তো এই প্রান্তটা যে জিরো হয়েছে, এইখান থেকে যদি আমি না জিরো করি, মনে করেন এখান থেকে যে শক্তিটা দিয়েছি, এই শক্তিটাকে এখান থেকে তো কমিয়ে নিয়েছি, তাই না? দেখুন দাঁড়ান, এই শক্তিটাকে তো আমি এখান থেকে কমিয়ে নিয়েছি, এখান থেকে কমিয়ে নেওয়ার কারণেই তো আমার এখানে জিরো হয়েছে, নাকি হয়নি, বলুন, কথা বলুন। এখানে আমরা একটা শক্তি প্রদান করেছি, এই শক্তিটা কি গেছে, পজিটিভ, এই যে পজিটিভ গেছে, পজিটিভ যাওয়ার পরে কি সে জিরো হয়ে গেছে, ভাই এইখানে জিরো হওয়া মানে তো পুস্তকে পড়েছি, প্রথম উপরে যে সার্কেলটা 10 মিলি সেকেন্ড, এটা হলো পজিটিভ সাইকেল, আর নিচে যে 10 মিলি সেকেন্ড, এটা হলো নেগেটিভ সাইকেল। না, এটা নেগেটিভ সাইকেল না, এটা ভুল ধারণা। নেগেটিভ সাইকেল বলা হয় কেন, নেগেটিভ সাইকেল বলা হয় কেন, কারণ এই পালসটা ঘুরে যায় নেগেটিভের দিকে পজিটিভ হয়ে যায়। আমার কথা বুঝছেন? আপনি যেটা জানেন সেটা ঠিক আছে, ভুল নেই, কিন্তু সেটা ইলেকট্রিক্যালের ভাষায়, ইলেকট্রনিক্সের ভাষায় যখন আসবে, তখন এগুলোকে ভাঙতে হবে। এগুলোকে যদি আপনি না ভাঙতে পারেন, ইলেকট্রনিক্স শিখতে পারবেন না। আমার কথা বুঝছেন? ইলেকট্রনিক্স শিখতে পারবেন না। আপনার যে পজিটিভ হাফ সাইকেল বলে, নেগেটিভ হাফ সাইকেল বলে, নেগেটিভ কখনো হাফ সাইকেল হয়? নেগেটিভ তো শূন্য, নেগেটিভ হাফ সাইকেল ওইভাবে হিসাবটা হয় না। আপনি যখন ইলেকট্রনিক্সের ভাষায় যাবেন, তখন আপনাকে হিসাবটা এভাবে করতে হবে। সেটা কি, এই যে পজিটিভ হাফ সাইকেল,
এবং নেগেটিভ যে হাফ সাইকেল বলতেছে, এই পজিটিভ হাফ সাইকেল নেগেটিভের দিকে চলে আসতেছে পজিটিভ। আমার কথা বুঝছেন? এই জন্য বলা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। আমার কথা বুঝেন নাই? জি জি ভাই। নেগেটিভ হাফ সাইকেল সেজন্য বলা হচ্ছে, অন্য কোনো কারণে না। আমার কথা বুঝছেন? অন্য কোনো কারণে নেগেটিভ হাফ সাইকেল বলা হয় না। আপনি যখন ইলেকট্রনিক্সে যাবেন তখন আপনাকে এই সাইকেলকে ভাঙতে হবে। এই সাইকেলকে যদি আপনি না ভাঙতে পারেন, আপনি ইলেকট্রনিক্স শিখতে পারবেন না, কারণ এর মাঝে অনেক কিছু জড়িত আছে। আমার কথা বুঝছেন? এই থেকে ডিসি হবে, এর থেকে পিডিসি হবে, এর থেকেই সার্কিট চলবে। তো আমি যখন এখান থেকে শক্তি প্রদান করি, এই শক্তিটা এই যে পজিটিভে যায় আবার জিরো হয়। জিরোটা কখন হবে? যখন এখানে পজিটিভ শক্তি থাকবে না। এখানে জিরো হলে কি এখানে কোনো শক্তি থাকবে? পসিবল? আবার এইখান থেকে শুরু করে এই যে পজিটিভ হচ্ছে আবার জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গায় কোনো শক্তি নেই। তো আমার এই জায়গায় যদি শক্তি না থাকে, এই মাথায় যদি শক্তি না থাকে, তাহলে জিরো, যে নেগেটিভ জিরো, নেগেটিভ। আমার কথা বোঝেননি? আর যখন এই মাথায় শক্তি থাকবে তখনই আমার পজিটিভ। বুঝেছেন না বুঝেননি বলুন? জি ভাই, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক্যালে মানে উল্টাটা আর কি। এটা ইলেকট্রিক্যালে উল্টা না। ইলেকট্রিক্যালে আপনি যেটা জেনেছেন সেটা হলো সাইকেল। আমিও তো বলতেছি এই যে সাইকেল, এই সাইকেল কত 20 মিলি সেকেন্ড। কিন্তু এই 20 মিলি সেকেন্ড এই যে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভে পজিটিভ, অর্থাৎ এখানে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ, এও এখানে নেগেটিভ হচ্ছে, এও এখানে নেগেটিভ হচ্ছে, এও এখানে নেগেটিভ হচ্ছে, মানে এই যে এখানে নেগেটিভ হচ্ছে, এই এক নেগেটিভ মিলে হয়েছে আমাদের একটা নেগেটিভ, এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ মিলে হয়েছে আমাদের একটা পজিটিভ। আমার কথা বুঝছেন? এক সাইকেল, আমাদের ইলেকট্রিক্যালের ভাষায় এটাকে এক সাইকেল ধরা হয়। আমরাও এক সাইকেল হিসাব করি, কিন্তু এই এক সাইকেলে আছে কি এটা আপনাকে জানতে হবে। আমি এই জিনিসটাই আপনাকে বুঝিয়েছি, এই এক সাইকেলে আছে কি। আমার কথা বোঝেননি? মানে এই এক সাইকেলে কি আছে সেটা যদি আপনি না বুঝেন, তাহলে অ্যাডভান্স ইলেকট্রনিক্স আপনি বুঝতে পারবেন না। বুঝছেন না বুঝেন নাই বলুন? জি ভাই, এখন বুঝতে পেরেছি, এখন ক্লিয়ার। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আর আরএমএস এর ফুল মিনিং কি ভাই? আরএমএস এর ফুল মিনিং আমার মনে নাই, আমি এগুলো তো মুখস্থ করি নাই, ঠিক আছে? এটার একটা ফুল মিনিং আমি মুখস্থ করছিলাম, আরএমএস এর ফুল মিনিং আমার লেখা আছে ভাই, আমার এগুলো মনে থাকে না। যখন যেটা প্রয়োজন হয় তখন এটা ফুল ফর্ম আমি দিয়ে দেব, অথবা আপনি গুগলে সার্চ মারুন। নাম বলছিলেন ওটা, ওগুলো আছে কি জানি বলছেন, নামটা ভুলে গেছি। অসিলোস্কোপের প্রাইসটা কেমন? এটা আমি যেটা ব্যবহার করি এটা 1 চ্যানেলের। আমার কথা বুঝছেন? আমি যেটা ব্যবহার করি এটা 1 চ্যানেলের, এটা 7,500 টাকা নিছিল। এত কম দাম? আর যেটা ভালোটা ইউনিটির, এটা 35 থেকে 40,000 টাকা দাম। আমি ভাবলাম দুপাশে 1,000 টাকা হবে, এই যে আপনি বলছেন তো আর বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ইয়াগুলো নিয়ে। এমডি খায়রুল ইসলাম ভাই, ওয়েট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিমেল মিয়া ভাই, আপনার কোনো প্রশ্ন আছে আর? বাকি নাই? না স্যার, আর প্রশ্ন। বুঝেছেন না বুঝেননি? জি স্যার, বুঝতে পারছি। ক্লাস ভালো লেগেছে নাকি কোনো ক্লাস সম্বন্ধে কোনো কথা থাকলে বলতে পারেন। না ঠিক আছে, পারফেক্ট। তারপরে এমডি খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? ওয়ালাইকুম সালাম, বলুন। আমি হবিগঞ্জ থেকে, তো আচ্ছা, আচ্ছা। আমি বুঝছি মোটর রেগুলার কাজ করি আর কি। তো আমার দোকান আছে, আমার দোকানে প্রায় ওই যে ইন্ডাকশন ইনফ্রারেড কুকার আছে, হ্যালো, যেখানে আপনার ওয়ালাইকুম আসসালাম। তো আমি এই যে আধা ঘন্টা হইব আগে আইছি দোকান থেকে, আমার একটু রিকোয়েস্ট, ওই যে ক্লাসটা প্রতিদিনের ক্লাসটা যদি ক্লাস শেষে আপনি দিয়ে দেন তাহলে আমি দেখতে পারবো আর কি। কারণ একটু ব্যস্ততার কারণে হয়তো সব সময় টাইম মতো উপস্থিত হতে পারবো না, যে কারণে ওইটা চাইতেছি আর কি। ভাই আমি তো ক্লাসগুলো দিচ্ছি, এখন বিষয় হলো ক্লাসগুলো তো আমাদেরকে একটু কাটছিট করতে হয়। কেমন কাটছিট? যেমন আমি যে ভিডিওটা রেকর্ডিং করি এটা আমার খুব লোয়েস্ট কোয়ালিটির রেকর্ডিং হয়। যেমন এই 1-1.5 ঘন্টার ভিডিও আমার সর্বোচ্চ দেখা যায় যে
200-300 এমবি বা 400 এমবি আসে, এটাকে এডিট করতে হয় ক্যাপকাটে, এটাকে আবার আমি 4K তে কনভার্ট করি বা 2K তে কনভার্ট করি, তারপরে কনভার্ট করে আমি ইউটিউবে আপলোড করি। এটা একটা লং প্রসেস হয়ে যায়, আমার কথা বুঝছেন? এটাকে যদি আবার না করি তাহলে ইউটিউবে আপলোড দিলে কোনো লেখা বুঝতে পারবেন না, ফাটাফাটা আসবে, স্পষ্ট বুঝতে পারবেন না। আমি ক্লাসগুলো প্রতিদিনই আপনাদেরকে দিয়ে দিব, আপনাদেরকে গ্রুপ ফলো করতে হবে, গ্রুপ ফলো করতে হবে, গ্রুপে কখন কি দিচ্ছি, ঠিক আছে, কখন কি চাচ্ছি, কখন কি নিচ্ছি, কখন কি দিচ্ছি, এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আমি যেমন আজকের গতকালকের রেকর্ডিং ভিডিওটা আজকে মনে হয় আমি 4 বার দিয়েছি, তো 4 বারও যদি কেউ না দেখেন এটার জন্য আসলে দায়ভার আমার না, এবং আমি সবগুলো কন্টিনিউ দিয়ে দিব যদি কোনো প্রকার প্রবলেম না হয় বা না থাকে, ঠিক আছে? জি স্যার, ওইটাই আমি তো একটু কাজের ব্যস্ততার কারণে আর কি পরে দেখবো, ওইটাই আর কিছু না স্যার। ধন্যবাদ আচ্ছা, স্যার। ঠিক আছে। রুহুল ও রাহুল আনসারি, রাহুল আনসারি ভাই বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। আজকে মানে একটা সমস্যা ছিল ইন্ডাকশনে, তো আপনাকে আমি নক করে একটা ফটো পাঠিয়েছিলাম, বুঝতে পারছিলাম না, তাহলে আপনি কিছু রিপ্লাই দিলেন না, তারপরে আমি আপনার আমাকে ভিডিও দেখে মেসেজ দিলে তো আমি সেভাবে রিপ্লাই দিতে পারবো না, কারণ আমার অতিরিক্ত ফ্রেন্ড ফলোয়ার প্রতিনিয়ত মেসেজ আসে, ফোন দিতে হবে, আমার কথা বুঝছেন? ফোন দিতে হবে, আমি কয়জনকে মনে রাখবো বলুন? মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য, বুঝছেন? আমি আপনাদের জন্য পার্সোনাল একটা নাম্বার নিয়েছি, শুধু এগুলো আমার পেড ক্লাসের সাথে কন্টাক্ট করার জন্য আমি নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? এটা আগে আমরা 11তম 12তম ক্লাসে যাই, তারপর আপনার ভিডিও দেখে আমি ওটাই দিতে আজকের কোর্স নিয়ে আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন? না স্যার। বুঝেছেন সবকিছু? মানে সার্কিটে গেলে এগুলোর প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ, যাক, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। মাসুম বিল্লাহ ভাই বলুন। মাসুম বিল্লাহ ভাই বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? স্যার আমি হচ্ছে এই একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আগে ওই খায়রুল ভাই বলছিল এটা। আমার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এই আমরা পেড করব কবে? পেড এগুলো 10ম ক্লাসে। আপনারা আগে ক্লাস করুন, আপনারা আগে নিজের কাছে স্যাটিসফাই হন যে আপনারা আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন বা নিতে পারবেন কিনা। আপনি আগে টাকা পেমেন্ট করে নষ্ট করার আপনার প্রয়োজন নেই, আমার কথা বুঝছেন? কারণ আমি চাই না যে আমার এই এত বড় প্ল্যাটফর্মটায় কোনো একটা দাগ লাগুক, বিশ্বাস করেন আমি এটা কখনোই চাই না। এই জন্য আমি টাকা আগে নিই না, কারণ বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে অনেক ক্লেম আছে, ঠিক আছে? সেই ক্লেমের জায়গায় আমি করতে চাই না। আমি যে রুলসে যে নিয়মে বোঝাচ্ছি, আপনি আরো 5-7টা ক্লাস করুন, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ বেসিক ইলেকট্রনিক্স থেকে কিছু শিখতে পারতেছি, তখন আপনি পেমেন্ট করবেন। আর যদি মনে হয় যে না এটা আমার দ্বারা পসিবল না, তাহলে আপনি আপনার রাস্তা দেখবেন, আমরা পেমেন্ট এখন নিচ্ছি না। স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই যে আপনি তো এই ইউটিউবে এই যে ক্লাসগুলো দিচ্ছেন, এই ক্লাসগুলো তো হচ্ছে স্যার এডিট করে দিতে হয়। এখন আমরা কি স্যার হচ্ছে ধরেন এই যে ফুল ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে পাওয়া যাবে কিনা স্যার? ইউটিউবে আমি বলি 10ম ক্লাসের পর এই গ্রুপও থাকবে না, এই ইউটিউবও থাকবে না। 10ম ক্লাসের পর খুব ভালোভাবে জেনে নিন, 10ম ক্লাসের পর যারা যারা আমাকে পেমেন্ট করবে তাদেরকে সবগুলোকে আমি আলাদা গ্রুপে ট্রান্সফার করে নিয়ে যাব, এবং এই যে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে এগুলো আলাদা জায়গায় চলে যাবে, আমার কথা বুঝছেন? নইলে পেইড স্টুডেন্ট এবং আনপেইড স্টুডেন্ট দুজনের মধ্যে তো পার্থক্য থাকলো না। আসসালামু আলাইকুম। জি তা তো অবশ্যই স্যার। গতবার আমি আমার স্টুডেন্ট ছিল প্রায় 85 জন, গতবার স্টুডেন্ট ছিল, এর মধ্যে টাকা পেমেন্ট করেছিল 71 না 72, ঠিক আছে? বাকি যারা করেনি তাদেরকে আমি ক্যান্সেল করে দিয়েছি, তাদের কোনো প্রবলেম ছিল, করতে পারবে না, অন্য জায়গায় যাবে, এই যাবে। আমি যদি পেইড স্টুডেন্টদের কাছ থেকে পেইড স্টুডেন্ট আর আনপেইড স্টুডেন্টকে যদি একইভাবে দেখি, তাহলে এখানে কি হবে? এখানে বৈষম্য তৈরি হবে। আপনি তো টাকা দিয়ে করছেন, তাই না? আমি কিন্তু টাকা ছাড়া, হ্যাঁ, কিন্তু যাদের প্রবলেম আছে, অ্যাকচুয়ালি প্রবলেম, ঠিক আছে, কিন্তু শিকার আগ্রহ আছে, তাদের জন্য অবশ্যই আমার অনেক কিছু করার আছে, আমার কথা বলেন। কিন্তু যেমন গতবার আমি 4জনকে ফ্রি করিয়েছিলাম, 4জনকে ফ্রি না, একজনকে ফ্রি করিয়েছিলাম, বাকি 3জনের কাছ থেকে টাকা অল্প নিয়েছিলাম। এটা সবার জন্য।
আমি যদি এখন এখানে আছে 125 জন, এখন 125 জনের মধ্যে যদি এখন আমাকে 30-40 জনই বলে, এটা তো আমার দ্বারা পসিবল না। আপনি এখানে শিখতে আসেন। আপনার ইমানে যদি বলে যে আমাকে ঠকানো, আপনি আমাকে ঠকান। আর যদি আপনার ইমানে বলে যে না স্যারকে ঠকানো যাবে না, তাহলে আপনি ঠকাইন। পাপের ভাগে আপনি হবেন, আমি না। আমার শিক্ষা দিচ্ছি আমি, এটাতে কোনো অন্যায় নেই, কোনো পাপ নেই। যাই হোক, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তারপরে কি শরীফুল ওসমানী? জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি জি জি, ভালো আছি। ভালো আছেন? স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের বাসাবাড়ির ইলেকট্রিক মানে ডাইরেক্ট এসি ভোল্টেজ 50 হার্টজ। 50 হার্টজ মানে তার প্রত্যেক সেকেন্ডে মনে করেন যে 50 বার হইলো দিক পরিবর্তন করে, তাই না স্যার? জি জি জি, সে 50 বার পজিটিভ হয়। এই যে পজিটিভ হয়, 50 বার নেগেটিভ হয়, বুঝছেন? পজিটিভ নেগেটিভ হইলে তো স্যার ওই ক্ষেত্রে যেই কোনো লোড বন্ধ হওয়ার কথা, কিন্তু ওইটা এত দ্রুত হয় যেটা হয়তো আমাদের চোখে পড়ে না, এরকম কিছু স্যার? জি জি জি, এটা আপনি চোখে দেখতে পাবেন না, সম্ভব না। জি স্যার, আজকের ক্লাসটা খুব ভালো লাগছে স্যার, বুঝছি মোটামুটি আল্লাহর রহমতে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আমি ক্লাসটা করাই, অনেক সময় মাথা আউলাই যায়, ভুল যদি কোনো হয়ে থাকে আমাকে অনুগ্রহ করে বলবেন। আমি যে বিষয়গুলো জানি না, অনেক বিষয় আমার নাও জানা থাকতে পারে, কিন্তু এই সার্কিটের সম্বন্ধে আমার অনেক কিছু জানা, মানে গ্যাপ আছে, এমন জায়গা আমার নেই। তারপরে যদি গ্যাপ থাকে, ওই যে মনে করেন যে বলতে যায় একটু হয়তো উল্টাপাল্টা বলে ফেলেছি বা একটু মিসিং হয়ে গেছে, আপনারা একটু আমাকে কোঅপারেট করবেন, একটু বলে দিবেন যে স্যার এই জায়গাটা মিসিং হচ্ছে, একটু ঠিক করে দেন, কারণ এখানে অনেক গেইনার লোক আছে, অনেক গেইনার আছে। স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হতে পারে স্যার, ওই রকম কিছু না স্যার। তো আমি মূলত নতুন, কিন্তু তারপরে স্যার আপনি যেভাবে বুঝান আল্লাহর রহমতে খুব ভালো বুঝতেছি স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো কিছু বলার আছে থাকলে বলুন, গল্প করি। আমাদের কোর্স আজকে কেমন লেগেছে? আজকে আমাদের ট্রেনিং কেমন লেগেছে? এসকে আজাহার স্যার একটু কথা বলার ছিল। বলুন বলুন বলুন। স্যার আপনি ইন্ডিয়া যাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা ক্লাস কি কোনো গ্যাপ যাবে তখন কয়েকদিন? না না না, আমি ক্লাস কমপ্লিট করে তারপরে আমি যাব সামনে মাসের শেষের দিকে। ও, আগামী মাসের শেষের দিকে যাবেন? হ্যাঁ। আমাদের ক্লাস হবে কয়টা? 25 থেকে 30টা। 25 থেকে 30টা। যদি 22টাতে কমপ্লিট করে দিতে পারি, 22টা, বাকি যে 3টা থাকবে এটাই আপনারা যা বলবেন তাই শিখাবো। অনেকে থাকে, অনেকে চায় যে একটু রাইস কুকারটা শিখাই দেন, এটা শিখাই দেন, ওটা শিখাই দেন, এই আর ওদের নাই। আমার তো আর এখানে টাকা খরচ নাই। টাকা খরচ যেটা হচ্ছে সেটা কি আমার নেট খরচ হচ্ছে, আর আমি এই অনেক টাকা খরচ করে ট্যাব কিনছি, অনলাইন প্ল্যাটফর্মটা তৈরি করছি, এই এছাড়া আমার টাকা খরচ নাই। বুঝতে পারছি। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে আর কেউ কিছু বলবেন? আমাদের কোর্স সম্বন্ধে কিছু বললেন না আজকে? আলহামদুলিল্লাহ স্যার, কোর্সটা অনেক ভালো লাগছে স্যার, আজকে ক্লাসটা যাই হোক আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের একজন ভাই যুক্ত ছিল, ওই যে কোন জায়গায় যুক্ত আছে, আমি একটু দেখে নিই, ওয়েট, ওনার সাথে একটু কথা বলি। নোটা করে দূর এই যে আছে। আমাদের যে ভাই যুক্ত আছে, ওনার নাম তো নাই, কি যেন কোন জায়গায় যেন চাকরি করে, কাউকে কথা বললাম গেল, মোটা করে নাকি বাইরে গেল নাকি, এই যে অ্যাসিস্ট্যান্ট টাচ আউট ইমরান হোসেন ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই আপনি গতকালকের ক্লাসটা দেখেছিলেন? জি স্যার, দেখছিলাম। কোথাও কোনো গ্যাপ আছে? স্যার আমার কাছে তো মনে হচ্ছে না, এখন বাদ বাকি আমি সার্কিটে না গেলে তো বুঝতে পারবো না যে কোথায় গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আজকের ক্লাসে কোনো গ্যাপ মনে হচ্ছে? স্যার আমি যতটুকু ক্লাসে ছিলাম ততটুকু গ্যাপ না, মধ্যে পর আমি 10 মিনিট মতো বাইরে গেছি, মানে অফিসিয়াল ভাবে একটা মিটিং ছিল রিপোর্ট দেওয়ার জন্য ছিলাম না। তার দেখে নেব স্যার, ভিডিওটা দেখে নেবো, কালকে আপনি প্রশ্ন করবো এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমডি জাহাঙ্গীর হোসেন ভাই আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথাও কোনো গ্যাপ আছে বা কেমন কি বুঝলেন? না স্যার, গ্যাপ নাই।
আমি 8টা বাজে বের হয়েছি তো, শুধু ভিডিওটা আর সবকিছু দেখতে পারছি, উত্তর দিতে দিতে পারি নাই। আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। দেখি একে ঘোষাল, একে ঘোষাল। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ভালো আছেন দাদা? হ্যাঁ স্যার, ভালো আছি। আজকের ক্লাসটাও খুব ভালো লাগলো স্যার, আর প্রতিটা ক্লাসে নতুন নতুন কিছু জানতে পারছি, তো খুব ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু আজকে স্যার লেটে জয়েন হতে পেরেছি, আমাদের এখানে একটু বৃষ্টি পড়ছিল, তার কারণে লাইন চলে গেছে। আমি ক্লাসটা করে আমি মজা পাই নাই বুঝছেন। আমি মানে এমন একটা জায়গায় বসে আছি, এই জায়গাটা খুবই গরম। এই যে আমি তো সাধারণত ব্যালকনিতে বসে রিল্যাক্সে, মানে বাতাস বাতাস প্রচুর বাতাস, এর মধ্যে ক্লাস করাই রিল্যাক্সে, মনটাও ভালো থাকে, সবকিছু ভালো থাকে। শুরুতে একটু কিন্তু ক্লাসটা গুলায় ফেলছিলাম, যখন বৃষ্টিটা আসছে এই সিঁড়ির মধ্যে, মানে ছাদের ছাদের চিলে কোঠার এখানে এসে বসেছি, তখন কিন্তু একটু গুলিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, তো মানে এই ক্লাসগুলো একটু ভালো জায়গায় না করলে, মন মানসিকতা ফ্রেশ নিয়ে না করলে ভালো লাগে না বুঝছেন। আজকে এই জন্য মানে যতটুকু শুরুর দিকে একটু গুলিয়ে ফেলেছিলাম এই বৃষ্টিটার কারণে। তো যাই হোক, সমস্যা নেই। আশা করি মানে এই জন্য একটু সাইকেলটা বুঝাইতে একটু সময় লাগে, নইলে আরো শর্ট সময় আমি সাইকেলটাকে বুঝাই ফেলাই। হ্যাঁ স্যার, আজকে বুঝতে পেরেছি স্যার, একটু 15 মিনিট লেটে জয়েন করেছিলাম, কিন্তু বোঝা গেছে স্যার। সমস্যা নেই সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা এই ভিডিওটা কখন পাবো? ভিডিওটা পেয়ে যাবেন, কালকে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, শুক্রবারে কি ক্লাস হবে? আপনারা যদি সম্মতি দেন হবে, আর যদি সম্মতি না দেন তাহলে হবে না। শুক্রবারে তো সবার কম বেশি একটু ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে আচ্ছা দেখেন শুক্রবারে ক্লাস হলে আরো স্যার ভালো হয় আমাদের জন্য স্যার, কারণ ওই দিন তো আমাদের শুক্রবারে অনেকে ফ্রি থাকে তো, আর একটু আচ্ছা আমরা এটা দেখবানি। ঠিক আছে স্যার, ওকে। ওসমান গনি ভাই আছেন? জি ভাই আছি। কি অবস্থা, কেমন লেগেছে, কেমন কি বুঝেছেন না বুঝেননি, আমাদের কোর্স বা শিক্ষা ব্যবস্থা কেমন লাগতেছে? না ভাই ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। আর আপনাদের সাইকেলগুলো কিভাবে কি হচ্ছে, এটা যদি রেকটিফায়ার যখন আপনি বুঝাবেন তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপাতত সাইকেলগুলো বুঝিয়েছি, যখন আমরা এসি থেকে ডিসি পিডিসি করব, পিডিসি থেকে যখন ডিসি করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট মাথায় দিয়ে রাখ। না ঠিক আছে। আব্দুল কবির, আব্দুল কাদের, আসসালামু আলাইকুম। সরি আব্দুল কাদের, দুঃখিত ভুল হয়ে গেছে। ভালো আছেন স্যার? জি ভালো আছি, ভালো আছেন? জি ভালো আছি স্যার। গত এই 20 জুলাই থেকে যে কোর্সটা চালু হচ্ছে, আমি মেসেজ দিয়ে আপনার সাথে কথা বলছিলাম। এখন গতকালকে যে স্ক্রিনশট দিয়া মানে সবার কাছে পাঠাইছেন, কেউ গ্রুপে জয়েন হয়েছে, আপনার সাথে কথা বলে কেউ ওইভাবে শেয়ার করে ঢুকাইছে, মানে আমি কনফার্ম ছিলাম না আসলে আমি এই মুহূর্তে আপনার আইডিতে আসছিলাম কি না। আমি যে কয়জনকে রিমুভ করেছি, আমি বলি, আমি যে কয়জনকে রিমুভ করেছি এই কয়জনের সাথে আমার মেসেজে বা ডাইরেক্ট কলে কোনো প্রকার কথা হয়নি। কেন? যারা আমাকে ডাইরেক্ট কল দিয়েছে তাদেরকে আমি তাদের নামটাকে জেনে, তাদের নাম তারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠিয়েছে, তখন আমাদের কোর্সের যে নিয়ম কানুন সেটা তাকে জানিয়েছে, তারপরে সে যদি রাজি থাকে তারপরে তাকে অ্যাড করিয়েছে। তো আমি যে কয়জনকে রিমুভ করেছি তারা আমাদের কোর্স সম্বন্ধে কিছু জানে না। আমার কথা বুঝছেন? এখন আমি তো শুরুতে ইচ্ছাকৃতভাবে কাউকে রিমুভ করিনি। রিমুভ করার পিছনে উদ্দেশ্য কি, আমি 3 জনকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসি যে আপনারা কি ইন্ডাকশন ইনফ্রারেড চুলা এই কোর্সে যুক্ত আছেন? পরে আমাকে বললো যে না, কোথা থেকে বলতেছেন, কি বলতেছেন, আমি তো জানি না। ঠিক আছে, 3 জনই যখন একই কথা বললো তখন আমার কাছে জিনিসটা আসলে ভালো লাগেনি। তখন আমি কি করেছি, যেগুলোর নাম নেই এগুলোর প্রতিটারই আমি আমার ইয়াতে গেছি, হোয়াটসঅ্যাপে গেছি, দেখছি এদের সাথে আমার কোনো কন্টাক্ট হয়নি, তখন তাদেরকে রিমুভ করছি। এর মাঝে যদি 2-1 জন মানে আমার সাথে কন্টাক্ট করতে বের হয়ে গেছে, তাদেরকে বলবেন আমাকে নক দিতে, আমি যুক্ত করিয়ে নেব, সমস্যা নেই। জি, আমি কনফার্ম ছিলাম না আসলে আমি কি যুক্ত হইতে পেরেছি নাকি ওইভাবে যুক্ত হইতে পেরেছি, মানে পিওর কিনা, মানে এই জন্যই স্যার আমার একটু মানে একটু আসলো।
সমস্যা আছে? আপনি তো আছেন, আমার কথা বলেননি। আমার কথা হলো কি যে আপনারা এখানে অনেকজনকে যুক্ত করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ঠিক আছে, আপনারা যেটা করেছেন এটার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু প্রতিটা জিনিসেরই তো ভাই একটা রুলস আছে, নিয়ম আছে। একজন মানুষ যখন না জেনে আসবে আমার এখানে, বাট যখন আমি টাকা চাইবো তখন জিনিসটা আসলে খারাপ হয়ে যাবে। আমার কথা বলছেন, এই জন্য আমি আমার সবকিছু জানিয়ে শুনিয়ে দেখিয়ে বুঝিয়ে শিখিয়ে তারপরে আমি কি করি, তারপরে আমি টাকা নেই। আমার কথা বলছেন, আপনি যেভাবে করে ক্লাসগুলো দেখতেছেন এই সিস্টেমে আমাদের বাকি ক্লাসগুলো হবে। হয়তো বা সে জায়গায় সার্কিট আছে, আমার কথা বলছেন, হয়তো বা স্ক্রিনের উপরে একটা সার্কিট থাকবে, তার উপরে ডায়াগ্রাম থাকবে, সেটার উপরে আমি বোঝাবো। পদ্ধতি এইভাবেই থাকে। আমরা তো আমাদের এই দুটো ক্লাসই কঠিন ছিল, গতকালকের ক্লাস আজকের ক্লাস। সামনে আমরা যখন রেজিস্টার ডায়োড এগুলোতে যাবো, এগুলো খুব ইজি। এগুলো মানে এগুলো তো আমি পদ্ধতি বানিয়ে রাখছি, আপনাদের কিভাবে বোঝাবো, কিভাবে সলভ করবেন, বোঝেন নাই? জি স্যার, জি স্যার। এখন স্যার বর্তমানে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করে পাশাপাশি ইলেকট্রনিক্সও ভিডিও অনেকগুলো দেখছি আপনার আগে। তো আমার দোকান আছে এখনো, চার্জার ফ্যান রিপেয়ার, তারপর আপনার বিভিন্ন চুলা আছে। এখন কিছু প্রবলেম ছিল বিধায় করেন স্যার, আপনার ভিডিও তারপরে দেখলাম কোর্স চালু করতেছেন। তো কোর্সটা আল্লাহর মধ্যে দিয়ে কমপ্লিট করতে পারি। সুইচ বন্ধ হলো কারেন্ট স্যার। তো একটা প্রশ্ন ছিল স্যার। বলুন বলুন স্যার, প্রশ্নটা হচ্ছে আমাদের ইন্ডাকশন ইনভার্টার সার্কিট, এই সার্কিট গুলো কি আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করতে পারবো নাকি সাবান? বুঝি নাই, আরেকবার বলুন। আমাদের ইন্ডাকশন ইনভার্টার সার্কিট গুলো কি আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করলে কি পরবর্তী কোনো এরপরে প্রভাব পড়ে? আপনার কথা খুব বাজে বাজে আসতেছে, আরেকবার বলুন। স্যার, আমাদের বলতে চাচ্ছি যে আমাদের যে ইন্ডাকশন ইনভার্টার সার্কিট আছে, এই সার্কিট গুলো যদি আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করি তাহলে কি পরবর্তী কোনো সমস্যা হয়? না 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 না, পেট্রোল কেন, আপনি সাবান পানি দিয়ে ধুবেন, কোনো সমস্যা নেই, খালি শুকিয়ে নেবেন। জি জি। হুইল পাউডার আছে না, হুইল পাউডার বা সাবান দিয়ে সার্কিট ধুবেন, ধোয়ার পরে এটাকে শুকাবেন, কোনো প্রবলেম নেই। কত সার্কিট ধুইলা দেবেন, কত ডিগ্রি টেম্পারেচারে শুকানো যায় স্যার? কত ডিগ্রি টেম্পারেচার না, রোদে দিয়ে দিবেন, বাস। রোদ তো এখন হবে না স্যার, থাকলেও তো উত্তর দিলে হবে না স্যার? ও ব্লোয়ার থাকলে ব্লোয়ার দিয়ে হাওয়া মারবেন। আমি বলি, আপনি যদি হট গান দিয়ে দেন বা মাইক্রো ওভেনে দেন, এতে কি হবে, প্রতিটা কম্পোনেন্ট টেম্পারেচার নিতে পারবে। আপনি যখন 30, 32 বা 40 ডিগ্রি টেম্পারেচারে দিবেন, তখন দেখা যাবে যে ও শুকাইতে 1 ঘন্টা সময় লাগলো। কম্পোনেন্ট গুলো যেমন ক্যাপাসিটরের মধ্যে লিকুইড আছে, আমার কথা বলেননি, বিভিন্ন প্রকার জিনিস আছে, এগুলো আপনি যদি ওই হ্যান্ড ড্রায়ার বা মাইক্রো ওভেন বা এগুলোতে যদি দেন, এগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই কাজ করতে যাবেন না। পেট্রোল দিয়ে যদি আপনি ওয়াশ করেন, ঠিক আছে, তাহলে তো আপনার শুকানো নিয়ে ঝামেলা নেই, অত 2 মিনিট পরে শুকিয়ে যায়। আর যদি সাবান পানি দিয়ে ওয়াশ করেন তাহলে রোদে শুকাবেন, সবচেয়ে বেস্ট এবং বেটার। জি স্যার। আর টিভির সার্কিট কত ট্যাপের পানি দিয়ে ধুইয়া এরপরে রোদে শুকিয়ে লাগাই দিতাম আগে। হ্যাঁ, আমি কত করছি, আমি তো সেই সাদা কালো টিভি ঠিক করতাম। আরে বাপরে। আচ্ছা ভাই, আমাদের কথাগুলো কি রেকর্ড করব নাকি কেটে দিব? বুঝি নাই ভাই, আমাদের কথাগুলো যে বলতেছেন এগুলো কি রেকর্ড করব নাকি কেটে দিব? আরে না না, এগুলো কেটে দেন। এটা আপনি যতক্ষণ পর্যন্ত রেকর্ডিং করছেন আমাকে দিলে আমি এটাকে ক্যাপকাটে কেটে ফেলবো। ঠিক আছে ভাই, সমস্যা নেই। তো আশা করি, হ্যাঁ বলুন বলুন বলুন, নয়ন।